একটু আপনাদেরকে আহ, আমার দুইটা বিষয় আপনাদেরকে সাথে শেয়ার করে, একটা হচ্ছে আপনার লিডারশিপের জায়গাটা, আর ইকোনমিক এম্পাওয়ারমেন্টের জায়গাটা, এবং পিস সিকিউরিটির জায়গাটা। তিনটা বিষয়। আপনি দেখেন, এম্পাওয়ারমেন্টের যে জায়গা যখন আমরা বলি, তখন একটা নলেজ শেয়ারিং এর একটা বড় জায়গা তৈরি হয়। এটা 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 কি, আপনি যখন ইনফরমেশন জানবেন আমাদের নলেজ তৈরি হবে। আর আপনারা, আমরা দেখেন বাংলাদেশ সরকার আমাদের জন্য কিন্তু অনেকগুলো আইন করেছে, ল করেছে। আমরা কিন্তু ওগুলো সম্পর্কে অনেকভাবে সচেতন না, ভাবে আমরা জানি না। তো যার কারণে যেটা হচ্ছে, আমার যখন একটা ঘটনা ঘটে আমার পরিবারে বা আমার সমাজে বা আমার রাষ্ট্রে, সেটা নিয়ে আমি কার কাছে যাব, কোথায় যাব, ইনফরমেশন গুলো আমাদের কাছে থাকে না। অনেক সময় দেখা যাচ্ছে, দেখেন আপনারা বাংলাদেশের যে রিসেন্টলি শিশু ধর্ষণের মতো ঘটনাও ঘটেছে, নারীর উপর বিভিন্ন রকম অ্যাটাক এসেছে, শুধু নারী না, অনেক অনেক মেয়েদের উপরও অনেকগুলো অ্যাটাক এসেছে। যাকে পছন্দ হচ্ছে না তাকে অ্যাটাক করেছে, যাকে পছন্দ হচ্ছে তাকে রেস্কিউ করে এরকম। এই সমস্ত ঘটনা যখন ঘটবে, আমাদের কিন্তু একসাথে একত্রিত হয়ে একটা জোটে বলতে হবে, থাকতে হবে। দার্শনিক ভাবে আমাদের যখন, আমরা যখন একসাথে ধরেন একটা মুভমেন্ট করব, ডিসি অফিস বলেন, ইউনো অফিস বলেন, তখন কিন্তু আমাদের কথাটা শুনবে। এই জায়গাটা আমরা মনে করি একসাথে থাকাটা একটা এম্পাওয়ারমেন্টের অংশ হিসেবে আমরা মনে করি। এবং আমরা আরো মনে করি হচ্ছে আমাদের এই নেটওয়ার্কটা, 120 জন বাংলাদেশে আপনারা যখন একসাথে একটা চিৎকারও দিবেন, তখন কিন্তু বাংলাদেশের অনেক জায়গায় কেউ শুনতে বাধ্য। তো এই জন্য আমাদের যে কোনো ভয়েস, আমরা যখন লোকাল লেভেল থেকে হোক, ন্যাশনাল লেভেল থেকে হোক কথা বলবো, আমরা একসাথে 120 জন সমস্বরে বা সম মর্যাদা রেখে কথা বলার জন্য চাইবো, চেষ্টা করব। এবং ন্যাশনাল ইস্যু, লোকাল ইস্যু হতে পারে, বিশেষ করে আম, নারীর ইস্যু হতে পারে, শিশুর ইস্যু হতে পারে, বা সমাজের ইনব্যালেন্সের যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে আমরা কথা বলতে পারি। আরেকটা ইস্যু হচ্ছে ইকোনমিক এম্পাওয়ারমেন্ট। আমাদের এখানে একটা মানে ছোট্ট জায়গা, সেটা হচ্ছে আপনি দেখেন সারা বাংলাদেশে বা সারা বিশ্বে, যদি বাংলাদেশের জরিপটাই আমি বলি, তাহলে সেক্ষেত্রে হচ্ছে অনলি 4% সম্পত্তির মালিক শুধু নারী, বলেন বা অন্য কিছু বলেন। তো এই জায়গাগুলোতে আপনার সম্পত্তিতে নারীদের সদিক না হোক, এটা দেওয়ার মতো একটা ইয়ে রাখে। আর যখন ফাইন্যান্সিয়ালি একটা নারী যখন সফল হয় না, তখন তার উপর অনেক রকম অ্যাটাক আসে। এটা সামাজিক হতে পারে, পারিবারিক হতে পারে, রাষ্ট্রীয় হতে পারে। আর একটা নারী যখন বৈষম্যর শিকার হয় বা নির্যাতনের শিকার হয়, তাকে কিন্তু যখন পড়ে যেতে হয় বা অন্যান্য জায়গায় যেতে হয়, তাকে একটা ফাইন্যান্সিয়াল বিষয় এসে তার সাথে সম্পৃক্ত থাকে। তার কাছে ওরকম কোনো ইকোনমিক এম্পাওয়ারমেন্ট থাকার কারণে সে কিন্তু সেবাটা থেকে অনেক সময় বঞ্চিত হয়। এই জন্য একজন একজনকে হেল্প করার জায়গাটাতে আমরা সবাই তাকে ইনফরমেশন দিয়ে হেল্প করা, এবং তাকে আমরা বলতেছি সব নারীকেই একটি ইন্ডিভিজুয়াল ওয়ার্কিং এক্সপেরিয়েন্স তৈরি করার জন্য আমরা এনকারেজ করতেছি। আর একটা বিষয় বারবার আসছে, নলেজ শেয়ারিং এর জায়গায়। নলেজ শেয়ারিং এর জায়গাটা অবশ্যই থাকবে, পাশাপাশি হচ্ছে পিস অ্যান্ড সিকিউরিটি। আহ আমাদের যে, আপনারা জানেন বাংলাদেশে সব সময় হয়েছে কিছু না কিছু বিষয়, এখনো হচ্ছে। বিভিন্ন সময় হচ্ছে আমাদের শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। সেটা আমি শুধু নারী পুরুষ বলবো না, এখানে সব মানে শিশু সহ আমরা সবাই বিভিন্নভাবে সিকিউরিটির জায়গাতে ওই যে যখন কারো পছন্দ হচ্ছে, পছন্দ অনুযায়ী কাজ করতেছে, তখন তার মতো বা অন্যান্য না অন্যান্য মতো, যাদের মতো একটা সামাজিক কাঠামো করে আমরা অ্যাটাক করতে করি অনেক সময়। অনেকে দলগত অ্যাটাকের শিকার হয়েছে, অনেক পার্সোনাল অ্যাটাকের শিকার হয়েছে। আহ, এই সরকার পতনের পর থেকে এরকম অনেকগুলো ঘটনা হয়েছে, যেগুলো আসলে আমরা কখনো সমর্থন করি না। হুম। আহ, এগুলো একটা বিষয়। আবার নারীর উপর যে অন্যায়গুলো হয়েছে, আপনারা জানেন নারী সংস্কার কমিশন সহ অনেকগুলো আন্দোলনের কথা রিসেন্টলি আসছে। আপনার আমাদের নারীদের জন্য যে আইনগুলো বাংলাদেশ সরকার তৈরি হয়েছে, সবগুলো হচ্ছে 1960 সাল থেকে 62 সালে যেগুলো অ্যাপ্রুভ হয়েছে, সেই আইনগুলো। এই আইনগুলোর জায়গাতে অনেকগুলো এই 60 সাল থেকে কিন্তু 2025 সালে অনেক বেশি চেঞ্জ হয়েছে। আমরা সেই 60 সালের আইনগুলো নিয়ে আমরা এখনো এখনো পর্যন্ত চলতেছি। আবার অনেকগুলো আইন আছে 100-150 বছরের পুরনো।
এই আইনগুলোকে আমরা কিভাবে নতুনত্ব দিতে পারি বা নতুনভাবে চিন্তা করতে পারি, সময় উপযোগী আইনগুলোর যাতে ব্যবস্থা হয় সেটা চিন্তা করতে পারি, সেই বিষয়গুলো নিয়ে আমাদের একটু অ্যালার্ট হতে হবে প্রতিটা এলাকায়। এবং আমরা আমরা পুরো ফোরামে সবাই মিলে। অসংখ্য ধন্যবাদ, আপনাদের সাথে কথা বলতে পেরে আমার খুবই ভালো লাগলো। আর আপনারা যথেষ্ট নলেজেবল আমার কাছে। অলরেডি দীপা বলেছে, জাহিদ ভাইও বলেছে, এবং খুবই প্রাণবন্ত আপনারা আলোচনা করেন। নেক্সট টাইম কখনো কথা বলার সুযোগ হলে আবারও কথা বলবো। থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ। হ্যাঁ, দীপা। ধন্যবাদ ম্যাডামকে। আর আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতেছি, আমাদের বিভিন্ন টেকনিক্যাল প্রবলেমের কারণে হয়তো বারবার লাইন কেটে গেছে এবং অনেকে জয়েন করতে পারেনি। অনেকে হয়তো জুম অ্যাপস মোবাইলে বা এসে ইনস্টল করার নেই, বা টেকনিক্যাল ইস্যুর কারণে আপনারা ফেস করতেছেন, অনেকে এখানে জয়েনও করতে পারেননি। তো রিদওয়ান ভাই, প্লিজ। জি, আসসালামু আলাইকুম। আচ্ছা, সো আজকে আমরা আমাদের যে মেইন কন্টেন্ট ছিল, আচ্ছা আমরা বরং আর 2-1 মিনিট একটু ওয়েট করি, হ্যাঁ, যেহেতু আজান দিচ্ছে। তো আমি 1 মিনিট একটু ব্রেক নিচ্ছি, হ্যাঁ, যেন না আজানটা জাস্ট শেষ হোক। ওকে, সো আমার নাম হচ্ছে রেদোয়ান। আমি বেসিক্যালি ওয়াধনী ফাউন্ডেশনের সিনিয়র অ্যাসোসিয়েট হিসেবে কাজ করছি। এবং আমাদের একটা মেইন ফোকাস এরিয়া হচ্ছে এমপ্লয়াবিলিটি স্কিলস ডেভেলপমেন্ট নিয়ে কাজ করা। বেসিক্যালি আমরা ওয়ার্ল্ড ওয়াইড প্রায় 15টা কান্ট্রিতে কাজ করছি, ইমার্জিং ইকোনমি বা ডেভেলপিং কান্ট্রিগুলোতেই কাজ করছি, যেমন বাংলাদেশ, ইন্ডিয়া, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, মেক্সিকো, ব্রাজিল, এরকম বেশ কিছু কান্ট্রিগুলোতে আমরা কাজ করছি, যেখানে আমরা চেষ্টা করছি কিভাবে এমপ্লয়াবিলিটি স্কিলস টু বি স্পেসিফিক সফট স্কিলের অ্যাওয়ারনেসটা বাড়ানো যায়, এবং এই সফট স্কিল অ্যাওয়ারনেস বাড়ানোর মাধ্যমে আমরা কিভাবে মার্কেট প্লেসের জন্য নিজেকে প্রিপেয়ার করতে পারি 21st সেঞ্চুরির জন্য। বিকজ আমাদের একটা মূল কনসার্ন হচ্ছে কিভাবে আসলে জব সেক্টরটাকে আরো বেশি এনরিচমেন্ট করা যায়, এবং সেই সেক্টরে শিক্ষিত গ্রাজুয়েট যারা আছেন তাদেরকে সহজে কিভাবে আসলে মার্কেট প্লেসের জন্য উপযুক্ত হিসেবে গড়ে তোলা যায়, সেই জায়গাটাতে আমরা আসলে চেষ্টা করছি। কারণ আমরা জানি যে আমাদের একাডেমিক ব্যাকগ্রাউন্ডে আহ, বিভিন্ন সেক্টরে বা টার্সিয়ারি এডুকেশনে, ইউনিভার্সিটি বা পলিটেকনিক, অথবা আমরা বিভিন্ন প্রোগ্রামে, বিভিন্ন প্রজেক্ট, বিভিন্ন বিষয়ে ট্রেনিং নিচ্ছি। সো বিভিন্ন বিষয়ে বা বিভিন্ন সাবজেক্টে আমরা নিজেকে এক্সপার্ট করার পরে সেই স্কিল বা স্ট্রেংথের মাধ্যমে কিভাবে আমরা মার্কেট প্লেসে সার্ভ করতে পারবো এবং নিজেকে মার্কেট প্লেসের জন্য একটা কোলাবোরেটিভ জায়গাগুলোতে নিজেকে নিয়ে যেতে পারবো, কন্ট্রিবিউশন করতে পারবো, সেই জায়গাটা তৈরি করার জন্যই আসলে আমাদের এই চেষ্টা। সো হোপফুলি আপনাদের এই জার্নির সাথে আমি থাকবো। সো থ্যাংক ইউ আপনাদেরকে, যে আপনারা যারা জয়েন করেছেন, এবং আমি হোপফুল যে আসলে নেক্সট সেশনে, যেহেতু আজকে বৃষ্টি বা এই কারণে হয়তো বা কিছু টেকনিক্যাল কারণ আছে হয়তো, যে জুমে জয়েন করতে একটু প্রবলেম হয়েছে, সো আমরা নেক্সট ক্লাসে হয়তো সুন্দরভাবে নতুন কোনো একটা প্ল্যাটফর্মে বা সহজ কোনো মাধ্যমে আমরা ক্লাসটাতে জয়েন করব, এবং হোপফুলি আপনাদের সবাইকে পাবো। হ্যাঁ, আপনারা আপনাদের যারা আছে, বাকি যারা ছিল আর কি, যারা আসলে জয়েন করতে পারেনি, তাদেরকে কাইন্ডলি একটু বলে দিবেন যেন সবাই আসলে অন টাইমে জয়েন করে, এবং আমরা অন টাইমে আমাদের সেশনটাকে কন্ডাক্ট করতে পারি, এবং আমাদের যে মূল যে চেষ্টা বা পারপাস, সেটা যেন আমাদের সার্ভ হয়। সো থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং টুডে। ভাইয়া, ওভার টু ইউ।
থ্যাংক ইউ ভাইয়া আপনার শর্ট ইন্ট্রোডাকশনের জন্য। আচ্ছা, আমরা এখন সরাসরি যেটার জন্য আজকে আমরা বসছি, যে ওরিয়েন্টেশন প্ল্যাটফর্মে কিভাবে আমরা জয়েন করব, কিভাবে আমরা কোর্স 3 মাসে কোর্সটা হবে অনলাইনে আমরা কমপ্লিট করতে পারবো। তারপরেও যদি করতে গিয়ে আমাদের কোনো টেকনিক্যাল বা কোনো ধরনের সমস্যা হয়, তাহলে আপনারা যোগাযোগ করবেন আমাদের সাথে। আমরা সমাধান করার চেষ্টা করবো যতটুকু আমাদের পক্ষে সম্ভব হয়। আর এখানে আমরা 9 জনের মতো আছি। আর রেকর্ডও হচ্ছে, রেকর্ডিংটাও আমরা শেয়ার করতে পারবো, পরবর্তীতে যারা ট্রাই করবেন তারা দেখে নিতে পারবেন। এইখানে অনেকেই জয়েন করেছেন অলরেডি। আমরা হ্যাপি যে আমি যে ইনস্ট্রাকশন আমরা শেয়ার করেছি ইনস্ট্রাকশন অনুযায়ী, এবং জয়েনও করেছেন কোড দিয়ে। একটু হ্যান্ড রেজ করবেন কারা জয়েন করেছেন, ওই লিঙ্ক দিয়ে জয়েনিং আইডি দিয়ে আপনারা এনরোল করেছেন কোর্সটাকে। এখানে যারা জয়েন করেছেন তাদের মধ্যে কারা অলরেডি গ্রুপে যে আমরা শেয়ার করেছিলাম স্টেপস গুলো, যে কিভাবে আপনি জয়েন করবেন, জয়েনিং কোড শেয়ার করেছিলাম, কারা কারা জয়েন করেছেন একটু হ্যান্ড রেজ করতে পারেন, করলে ভালো হয়। বা যদি হ্যান্ড রেজ করতে একটু ডিফিকাল্টি ফেস করেন, আনমিউট করে বলতে পারেন যে হ্যাঁ আমি জয়েন করেছি, এনরোল করেছি কোর্সটা। জি। শুভ বিকেল আসসালামু ভাইয়া। আলাইকুম ভাই। আমি বরিশাল থেকে ঐশী। আমি আসলে ওটাতে জয়েন করেছি, আমি আইডি তৈরি করে নিয়েছি এবং অ্যাপটা অলরেডি আমি ডাউনলোড করে নিয়েছি। এক্সিলেন্ট। আসসালামু আলাইকুম। আমি নূপুর আক্তার বরিশাল থেকে বলছি। আমি ওই অ্যাপসটা ডাউনলোড করেছি এবং আইডি তৈরি করে এই গ্রুপ জয়েন করেছি। তোমার থ্যাংক ইউ আপু। আর কেউ? শুভ বিকেল ভাইয়া, আমি চট্টগ্রাম থেকে দীপা বলছি। আমার আজকে এনরোল করা হয়েছে। এক্সিলেন্ট, থ্যাংক ইউ আপু। ভাইয়া আমার অন প্রসেসিং, আমি প্রসেসিং এ আছি। আমি এমনিতে আমার নিজের অ্যাকাউন্ট দিয়ে ঢুকেছি, বাট ওটা অন প্রসেসিং আর কি, খুব শীঘ্রই শেষ হয়ে যাবে অ্যাকাউন্ট খোলা। গুড, গ্রেট। আর কেউ আছেন? আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। সবাইকে শুভেচ্ছা। আমি বরিশাল থেকে নাসরিন বলছি। আমি আমার অ্যাকাউন্ট থেকে আমি আসলে ঢুকেছি, তারপর ওইটা আসলে আমি ওইটারও অন প্রসেসিং এ আসছি ওইখানে অ্যাকাউন্ট খোলার জন্য। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। ধন্যবাদ। আর কেউ আছেন? ওকে, এক্সিলেন্ট। সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের ওরিয়েন্টেশন আগেই আপনারা যেভাবে বলেছি সেভাবে আপনারা ট্রাই করে জয়েন করেছেন। খুব আপনাদের প্রোডাক্ট অনেক ভালো আমাদের থেকে মনে হচ্ছে, চমৎকার। তারপরও যারা জয়েন করেননি বা করবেন এবং করতে গিয়ে যে ধরনের ডিফিকাল্টিজ ফেস করেছেন সেই বিষয়গুলো নিয়ে আমরা মানে চেষ্টা করবো এখানে করার। আহ, তার পরবর্তীতেও যদি কোনো ধরনের প্রবলেম তৈরি হয় করতে গিয়ে কোর্সগুলো, তখন আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন বা ওই প্ল্যাটফর্মেও মেসেজিং করার অপশন আছে। এবং ওইখানে আপনার এআই বেস সিস্টেম আছে, ওইখানে আপনার এআই কে কোনো ধরনের প্রশ্ন বা কিছু জানার জিজ্ঞাসার প্রয়োজন হলে ওইখানে আপনি মেসেজ অপশনে গিয়ে সার্চ করতে পারবেন। ইন্টারনেট কানেকশন থাকলে আপনি এআই থেকেও অনেক ধরনের উত্তর পাবেন। আর শুরুতে বলি, এই কোর্সটা যখন 15 দিনের মধ্যে যদি কেউ না করেন, যেরকম আজকে থেকে আমাদের ওরিয়েন্টেশন হচ্ছে, তো এর মধ্যে যদি কেউ এনরোল 15 দিনের মধ্যে না করেন, তাহলে পরবর্তীতে এই কোড দিয়ে কেউ জয়েন করতে পারবেন না পরে। আর এই কোর্সটা শেষ করতে হবে, ডেডলাইন জুলাই মেবি ফার্স্ট উইক এরকম ডেডলাইন আছে। আর মডিউল শেষ করার পরে হচ্ছে ওরকম একটা সেট ডেট আছে, 4 দিন বা 5 দিন বা 1 সপ্তাহ পরে আর একটা মডিউল ওপেন হবে, তখন আপনারা নেক্সট মডিউলটা করতে পারবেন। এবং শুরুতেই যারা জয়েন করতে পারেন তাদের জন্য, আর যারা জয়েন করেছেন এনরোল করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা করতে পারেননি এখনো, এই যে স্টেপগুলো আছে সংক্ষেপে আমি বলে যাচ্ছি যেহেতু অনেকে জয়েন করেছেন এর মধ্যে। এখানে একটা লিংক আছে, প্রথম ধাপ। এই লিংকটা আমরা গ্রুপেও, এখানে লিংকটা আসবে না, আমি আলাদাভাবে দিয়েছি। এই লিংকে প্রথমে ক্লিক করতে হবে, লিংকে সার্চ করতে হবে, সার্চ করতে গিয়ে প্রথম ধাপ এটা। দ্বিতীয় ধাপে আপনাদের এখানে জয়েন করার জন্য সবার একটা ইমেল লাগবে, জিমেইল অ্যাড্রেস আইডি লাগবে। যার আছে, যে আইডি আছে সেটা দিয়ে আপনারা ওপেন করবেন
এবং যদি না থাকে তাহলে একটা জিমেল অ্যাকাউন্ট ওপেন করতে হবে নতুন করে। ওই অ্যাকাউন্ট দিয়ে আপনাকে ওইখানে জয়েন করতে হবে। তৃতীয় ধাপে আপনার যখন সাইন আপ করবেন, তারপর একটা ইমেল, আপনার যে ব্যক্তিগত যে ইমেল আছে ওই অ্যাকাউন্টে একটা এই ওয়াদানি ফাউন্ডেশনের এখানে একটা ইমেল আপনার ওইখানে যাবে পাসওয়ার্ড, নতুন পাসওয়ার্ড ক্রিয়েটের জন্য, যাচাই করার জন্য, ভেরিফাই। তো মেইলে যখন চেক করবেন সাইন আপ করার পর, ভেরিফাইতে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট হবে। 4 নাম্বার স্টেপ আছে সাইন ইন। ওইখানে যে ভেরিফাই করলেন ওইখানে আপনি আপনার ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড তৈরি করবেন, পাসওয়ার্ড দিবেন, যেটা আপনি মনে রাখতে পারবেন বা কোথাও সেভ করে রাখবেন যেন আপনার মনে থাকে পরবর্তীতে ওইখানে লগ ইন করার জন্য। তো ওইখানে ওই পাসওয়ার্ড দিয়ে আপনি সাইন ইন করবেন। সাইন ইন করার পরে আপনার 5 নাম্বার স্টেপ হচ্ছে প্রোফাইল পূরণ করা। এখানে আপনার ওই ইমেল ভেরিফাই কিছু ইনফরমেশন আপনাকে দিতে হবে, যে ইনফরমেশন গুলো দেওয়ার পরে আপনি অ্যাকাউন্টটা কমপ্লিটেড হবে। এবং 6 নাম্বার ধাপে হচ্ছে আপনি ব্যাচে যোগ দিবেন, ওই সাইন ইন করবেন। আপনি নতুন যে পাসওয়ার্ড দিলেন পাসওয়ার্ড দিয়ে সরাসরি ওই লিঙ্কে চলে গিয়ে আপনি জয়েন করবেন। জয়েন করার পর 7 নাম্বার ধাপে হচ্ছে রেজিস্টার না, যে জব এমপ্লয়মেন্ট স্কিলস, ওইখানে ক্লিক করে আপনার জয়েন এনরোল, যে জয়েন কোড আছে, এনরোল করার যে কোডটা আছে জয়নিং কোড, ওই কোডটা দিয়ে ওইখানে এনরোল করবেন। 8 নাম্বারে হচ্ছে এনরোল করার পরে আপনি ওটা শুরু করবেন। তো এখন আমরা এটা স্টেপগুলো বললাম, বাস্তবে এখন আমরা দেখবো এবং কে কোথায় ডিফিকাল্টিস ফেস করতেছেন সেটা আপনারা শেয়ার করবেন। যদি কোনো প্রশ্ন থাকে আপনারা শেষে বা যে কোনো, যখন আমি বলতেছি তখন যদি কোনো প্রশ্ন থাকে তখনও শেয়ার করতে পারেন, বা আমার দেখানোর পরে আপনারা প্রশ্নগুলো করতে পারেন। আমার স্ক্রিন সবাই দেখতেছেন, দেখা যাচ্ছে না? জি। তাহলে আমরা প্রথম ধাপে যে বলেছিলাম যে একটা অ্যাড্রেস, ওয়েব অ্যাড্রেসটা আমি কপি করে নিচ্ছি, যেগুলো আপনাকে ছবিতে আপনাদেরকে দেখিয়েছি ছবিতে। এটা এখন আমি সরাসরি প্র্যাকটিক্যাল দেখাচ্ছি। আমি ওই লিঙ্কটা এখানে কপি করলাম। কপি করার পর এখানে সরাসরি আমার যেহেতু আগে অ্যাকাউন্ট আছে, এটা আমি একটু লগ আউট করে নিচ্ছি। আগের অ্যাকাউন্ট গুলো অলরেডি অটো ওপেন হয়ে গিয়েছে। এই যখন আমি অ্যাকাউন্ট লগ ইন সার্চ করেছি, এরকম একটা অপশন আসছে আমার। সবার আপনারা যারা অ্যাকাউন্ট এনরোল করেছেন তাদেরও একই রকম আসছিল। এখন আমরা সাইন আপ করব। প্লিজ যদি কারো যেখানে প্রশ্ন থাকবে সেখানে আমাকে আটকে দিবেন। আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট করব, আমি অন্য জি নতুন ভাইয়া, account দিয়ে আমার আপনাদের একটা কোশ্চেন আছে। সেটা হচ্ছে, শিওর। আমার যে আগের অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্ট থেকে আমি লগ ইন করে ঢুকতে পারবো না? পরবর্তীতে আমার নিউ অ্যাকাউন্ট করতে হবে? না না না, আপনারা যারা জয়েন করেছেন ওকে, আপনাদের আর হুম। কিছু করতে হবে না, ওই অ্যাকাউন্ট থেকে আপনি জয়েন করবেন। আমি জাস্ট দেখাইতেছি ওকে। যারা জয়েন করেননি এখনো বা জয়েন করবেন তাদের জন্য। আর যারা জয়েন ও করেছেন আচ্ছা আচ্ছা। ওকে, আপনারা তো জয়েন করে ভিতরে এনরোল করেছেন। যখন আমি জয়েন ও। করা শেষে এনরোল পরবর্তী ধাপে যাব, তখন আপনারা হুম। দেখবেন যে হ্যাঁ জয়েন করেছে, আপনাদের যারা আছে তাদের পাশে। বা যদি আপনি এখানে দেখে নিতে পারেন, যদি কোনো পাশে কেউ থাকেন জয়েন করার জন্য বা কোনো হেল্প চান, আপনি help করতে পারেন। ওকে ওকে। তারপর আপনার সাইন আপ অপশনে আমরা ক্লিক করতেছি। তাহলে এখানে আমি যেহেতু নতুন একটা অ্যাকাউন্ট দিব, আমি একটা অ্যাকাউন্ট দিচ্ছি। অ্যাকাউন্ট দিয়ে আমরা ক্রিয়েট করতেছি। তাহলে এখানে বলতেছেন যে এটা ওটিপি, এই ওটিপিটা আমার ওই ইমেল অ্যাড্রেসে চলে গিয়েছে, ওইখান থেকে নিয়ে এখানে আমাকে
পেস্ট করতে হবে। ভাইয়া একটু স্পামটাতে চেক করবেন। হ্যাঁ, স্প্যাম চেক করতেছি, নেটওয়ার্ক মেবি নেটওয়ার্ক ইস্যু টেকনিক্যাল হতে পারে, নেটওয়ার্ক প্রবলেম যেহেতু সব হচ্ছে। জায়গাতে বৃষ্টি। হ্যাঁ, নেটওয়ার্ক প্রবলেম করতেছে। এখানে 1 মিনিট সময় ছিল। তো নেটওয়ার্ক প্রবলেমের কারণে আমার এই কোডটা, ওই যে ইমেল অ্যাড্রেস আমি টাইপ করেছি ওইখানে গিয়েছে, বাট এখানে আমার শো করেনি, কারণ আহ, নেটওয়ার্কের প্রবলেমের কারণে। ভাইয়া একটু যদি এই ইমেলটাই কি ওপেন করা ওইখানে, রিসার্চ জি ডট জি জি jnus@gmail.com। জি জি জি, এটাই। ভাইয়া আচ্ছা, এখানে মানে 25 ওইখানে বসানো হয়নি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, আমি একটু চেক করছি। ভাইয়া পোর্টালে কি 25 বসানো ছিল, মানে research.jnus25? হ্যাঁ, ওইটা তাহলে আমাদের অ্যাড্রেসই হয়েছে, আমাদের হ্যাঁ, 25। ওই যে আমাদের পোর্টালে যখন দিছেন তখন রিসেন্ট মনে হয় দিতে হবে। 25টা দেওয়া হয়নি। জি, আপনার এটা তাহলে রিসেন্ট দিতে হবে আমাকে। আম, ভাইয়া এখানে জেএনইউএস এর পরে 25টা বসানো হয়নি। আচ্ছা ঠিক আছে, এখানে বসছি। ইয়েস ইয়েস। এই থ্যাংক ইউ রিদওয়ান ভাই, আমাদের কোড চলে আসছে 66। তাহলে এরকম আপনাদের ওইখানে একটা কোড চলে যাবে, আপনার যেই অ্যাকাউন্ট এখানে শেয়ার করবেন ওই কোডটা 1 মিনিটের মধ্যে দিতে হবে। তার ক্রস হয়ে গেলে ওইটা কিন্তু ইমেলটা কাজ হবে না, ওই আইডিটা, কোডটা। আমরা সাবমিট অপশনে ক্লিক করলাম, এবং অ্যাকাউন্টে আমি সেভ করে রাখতে পারি, পরবর্তীতে আমার পাসওয়ার্ড মানে হবে না। দেখো, এটা কোডের জন্য, এটা আমরা নির্ভর দিয়ে দিই। এই জায়গায় যখন আমরা পাসওয়ার্ড কোডটা দিয়ে দিব, কোডটা, তারপরে এরকম যখন আমি এরকম একটা উইন্ডো আসবে, এইখানে আমাদের পছন্দ মতো যেটা আমার পাসওয়ার্ডটা মনে থাকবে, এরকম একটা পাসওয়ার্ড আমি এখানে 2বার লিখে দিব কনফার্ম করে। আমার মতো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, আপনারাও আপনাদের যেটা মনে থাকবে কোথাও লিখে রাখবেন, ওরকম একটা পাসওয়ার্ড দিবেন। আর যেটার উপরে যখন দুই একই রকম পাসওয়ার্ড দিবেন আপনারা, দেওয়ার পর হচ্ছে সেট পাসওয়ার্ড, এখানে ক্লিক করবেন। কিছু সময় নেবে এখানে, তো এইখানে আপনারা এই পাসওয়ার্ড সেভ অপশনে ক্লিক করতে দিতে পারেন, তাহলে পাসওয়ার্ডটা সেভ থাকবে, পরবর্তীতে ঢোকার সময় আপনার টাইপ না করলেও চলবে। এইখানে আপনার বেসিক কিছু ইনফরমেশন শেয়ার করতে হবে, এবং এখানে যে নাম আপনি করবেন, সার্টিফিকেটে যে নাম, ওইটা ওইটা উল্লেখ করলে ভালো হয়। মানে এখান থেকে আপনার কোর্স কমপ্লিট করার পর অটোমেটিক আপনার সার্টিফিকেট জেনারেট হবে, ওইখানে আপনার ওই নামটা উল্লেখ থাকবে। রাইট রেদওয়ান ভাইয়া? জি ভাইয়া, এখানে যেই নামটা আমরা ইনপুট দিব আসলে সেই নামটাই সার্টিফিকেটে চলে আসবে। জি, তাহলে আপনারা যে যখন নামটা এখানে লিখবেন, স্পেলিং
এবং আপনার সার্টিফিকেট অনুযায়ী ঠিক আছে কিনা সেভাবে এখানে লিখলে ওই অনুযায়ী আপনার সার্টিফিকেট অটোমেটিক শেষের দিকে কোর্স কমপ্লিট করার সময় ক্রিয়েট হবে। আর কোনো ভুল থাকলে ওইটা স্পেলিং ওইটা ওইভাবেই এখানে জেনারেট হবে। আমার নাম এখানে আমি দিচ্ছি ফার্স্ট নেম এবং লাস্ট নেম। আপনাদের যদি একাধিক নেম থাকে, যে বড় অনেক বড় নেম, 3টা 4টা অপশন থাকে, আপনারা প্রথমে নামটা প্রথমে option নেন, শেষেরটুকু দিয়ে দিতে পারেন। এখানে আমি টিক অপশনে ক্লিক করে দিতে হবে, আই ভেরিফাই আমার অ্যাকাউন্ট সবকিছু ঠিক আছে। এবং সার্টিফিকেট এখানে লেখা আছে কিন্তু, আই ভেরিফাই দ্যাট দি নেম এন্টার্ড ইন অ্যাকুরেট অ্যাজ ইট উইল বি ইউজড ইন সার্টিফিকেটস, স্কোর কার্ড, ইটিসি। তো এই নামটাই আপনার সার্টিফিকেটে শো করবে। কান্ট্রিটা আমরা লিখে দিব, আপনার কোন সিটি থেকে আপনি জয়েন করতেছেন, সিটি লিখবেন এখানে। না করে যেটা শো করবে চট্টগ্রাম, যেটা আপনার এখানে মেনুতে শো করবে ওইটা আপনি একটু উল্লেখ করবেন, কাছাকাছি যেটা থাকে। যেহেতু কক্সবাজার এখানে শো করতেছে না, চট্টগ্রাম দিচ্ছি। আপনার মোবাইল নাম্বারটা এখানে শো করতে হবে। যেহেতু আগে আমাদের বাংলাদেশে কোড দেওয়া আছে, তো এখানে শুধু 1 থেকে শুরু করতে হবে মোবাইল নাম্বারের। এবং আপনার ইমেল, ওই ইমেল অ্যাড্রেসটা আবার দিয়ে দেবেন, ইংলিশ থাকবে। এখানে আমরা সাবমিট বাটনে ক্লিক করে দেব। আর এখানে যে কোর্সটা আছে পুরো কোর্সটাই 100% মিডিয়াম ইংলিশে হবে। এটা ওয়েলকাম জানিয়েছে, আপনাদেরকে এরকম জানিয়েছে। তো এখান থেকে আপনার লার্নিং শুরু করবেন। এটাকে আমরা এখানে বিভিন্ন কয়েকটা অপশন আছে, তো এখান থেকে আমরা মিনিমাইজ করে সরাসরি মেইন উইন্ডোতে চলে যাব। এবং এটাকেও আমরা এখানে পড়ার পরে আপনারা এটা স্কিপ করে দিবেন। মাই টিউটর ইজ হিয়ার টু অ্যান্সার ইউর কোয়েশ্চেন্স অ্যান্ড প্রোভাইড personalized guidance, ensuring your master is skill effectively. এটা আমরা স্কিপ করব। এইখানে আপনার এরকম উইন্ডো আসবে, যেখানে জয়েন এ ব্যাচ অপশনটা থাকবে। আপনার এরকম ভাবে আসবে, আসার পরে আপনার একটু নিচে স্ক্রল করে নিচে যাবেন, যাওয়ার পরে জয়েন এ ব্যাচ এরকম একটা উইন্ডো থাকবে। নিচে গিয়ে এইখানে আমরা যে একটা কোড শেয়ার করেছিলাম আপনাদের গ্রুপে, জয়নিং কোড, ওই কোডটা এখানে কপি করে পেস্ট করে দিবেন। টাইপ করতে গেলে অনেক সময় কোডটা পেস্ট হয়, তাহলে আপনারা ওইখানে কাজ করবেন। আপনারা চেষ্টা করবেন সরাসরি কোডটা ইউজ করার জন্য, কপি করে এখানে পেস্ট করে দিন। এইখানে যে কোডটা ব্যাস কোড শেয়ার করেছিলাম, ব্যাস কোডটা কপি করবেন। কপি করে আপনারা আগের যে উইন্ডো আছে উইন্ডোতে যাবেন, এই জয়েন ব্যাস এখানে পেস্ট করে দিন। পেস্ট হওয়ার পরে এনরোলে ক্লিক করবেন। একটু সময় নিবে, কয়েক মিনিট, নেটওয়ার্ক ভালো থাকলে তাড়াতাড়ি আপনার জয়েন কাজ করবে।
এখানে আমরা নেক্সট সামনে যেতে পারি বা স্কিপ করে যেতে পারি। এখন এইরকম ফাইনালি আপনাদের সামনে এইরকম একটা উইন্ডো আছে। যারা জয়েন করে, যারা অলরেডি জয়েন করেছে 9 জন, এরকম একটা উইন্ডো আসছে আপনাদের সামনে। এইখানে আপনাদের কাজ হবে এই কারেন্ট স্কোর, এই জব রেডি এমপ্লয়াবিলিটি স্কিলস ইন প্লেস, এখানে দেখতে পারেন যে কত পার্সেন্ট সামনে যখন আপনারা এনরোল করার পরে আপনারা যখন ক্লাস শুরু করবেন অনলাইনে, এখানে আপনারা কোর্সের প্রোগ্রেসটা দেখতে পারবেন যে কত পার্সেন্ট শেষ হয়েছে। আপনারা এখানে কোর্সটা কমপ্লিট করার জন্য আপনারা ভিতরে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি কোর্সের ভিতরে চলে যাবেন সবাই। এই পর্যন্ত কারা আসছেন একটু শেয়ার করবেন? এই পর্যন্ত কারা আসছেন কাইন্ডলি? যারা আছেন শেয়ার করবেন তো? ভাই, সামনে কেউ গেছেন কিনা বা কি অবস্থা আপনাদের আপডেট? ঐশী আপু, নাসরিন আপু, উস্তাদ আপু, যে কেউ একজন জয়েন করেছে already। জি ভাই, হ্যাঁ ভাই, বরিশাল থেকে আমি বলছি। একটু আমি আসলে এই পর্যন্ত করেছি এবং এর মানে প্রথম যে ইটা ছিল আমি ওইটাও কমপ্লিট করেছি। দ্বিতীয় চ্যাপ্টারে গিয়ে আসলে আমি একটু স্টাক হয়ে গেছি, কারণ ওখানে গ্রুপ ওয়ার্ক ছিল, তারপরে পেয়ার ওয়ার্ক ছিল, ওগুলা কিভাবে করব সেটা নিয়ে আসলে আমার কোশ্চেন ছিল। জি অবস্থা কি আর অন্য বিষয়? আমি সামনে যাচ্ছি। তো এইটা ক্লিক করা হচ্ছে আপু এটা কোর্স শেষ করেছেন, বুঝলেন? এখানে আসার পর ভাই, আমরা নেটওয়ার্ক খারাপ, আপনার কথা কাটা কাটা আসতেছে, কোনো মানে ক্লিয়ারলি কিছু শোনা যাচ্ছে না। আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। হোয়াটসঅ্যাপ করতেছি, এটা একটু প্রবলেম হচ্ছে। এখন কি শোনা যাচ্ছে আপু? আপনার কথা এখনো মানে কাটাকাটাই আসতেছে, কথা ক্লিয়ার আসতেছে না। এখন কি শোনা যাচ্ছে ক্লিয়ার? জি, জি এবার হ্যাঁ, কথাটা এখন ক্লিয়ার শোনা শোনা গেল। যাচ্ছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি নেট চেঞ্জ করেছি একটু। থ্যাংক ইউ সো মাচ। আমি বলতেছিলাম যে এই পর্যন্ত যারা করেছেন এবং এরপরে আসবেন কোর্স কন্টেন্ট। কোর্স কন্টেন্টে ক্লিক করলে আপনার কোর্সের যে কন্টেন্টগুলো এখানে বাম পাশে লেফট সাইডে শো করবে। এর পরবর্তী একটা একটা করে আপনারা যখন একটা কমপ্লিট করবেন, এখানে দেখতেছেন যে প্রতিটা কন্টেন্টের ডান রাইট পাশে একটা রাউন্ড সিম্বল আছে। আপনি যখন একটা কন্টেন্ট শেষ করবেন তখন দেখবেন এটা রাউন্ড, এটা কালার হয়ে গিয়েছে, মানে কমপ্লিটেড। এখানে দেখাচ্ছে আপনার এই কন্টেন্টে একটা লেসন আছে। যখন আপনি একটা কমপ্লিটেড হয়ে যাবে তখন এইটা ডান পাশে 1 আছে, লেফট সাইডে 0 আছে। যখন আপনি কমপ্লিট করবেন এইটা কালার পুরোটা ফুল হয়ে যাবে এবং এই বাম পাশেও 1 চলে আসবে। আবার তারপরে যদি আমরা নিচে যাই, নিচে একটা কন্টেন্ট আছে ইন্ট্রোডাকশন টু এমপ্লয়াবিলিটি স্কিলস, এখানে 3টা লেসন আছে। রাইট সাইডে যেটা 3টা লেসন এবং লেফট সাইডে 0, মানে এটা আমি কমপ্লিট করিনি। যখন 3টার মধ্যে আমি একটা কমপ্লিট করব তখন আমার এখানে বাম পাশে লেখা আসবে 1। এবং এইখানে পার্সেন্টেজ মানে শো করবে কালার, যে আমি এত পার্সেন্ট 100-এ শেষ করেছি। তখন আমার 3টা শেষ হয়ে যাবে, তখন এখানে 3 আসবে এবং কালারটা পুরো ফুল হয়ে যাবে। আর যদি কোনো একটা জায়গায় আপনার এখানে কোনো শেষ না হয়, কোনো একটা লেসনের কোনো একটা পার্টে, তখন আপনার এটা কিন্তু পূর্ণ হবে না, শেষ হবে না পুরোটা কালার না হলে।
এটা আপনারা একটু খেয়াল রাখবেন। তো আমি শুরুতে চলে যাচ্ছি ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশনে ক্লিক করার পর রাইট সাইডে দেখবেন আপনার ওই কন্টেন্টগুলোর বিস্তারিত চলে আসবে এখানে রাইট সাইডে। এইখানে আমি স্টার্ট বাটনে ক্লিক করতেছি, আমি এটা স্টার্ট করব। তো এখানে আপনার বিভিন্ন রকমের মুড থাকবে, কিছু আপনার বিভিন্ন ভিডিও থাকবে, কিছু টেক্সট থাকবে, কিছু আপনাকে এমসিকিউর মতো উত্তর দিতে হবে, কিছু আপনার টেক্সট রিটেন মতো লিখতে হবে কিছু প্রশ্ন অনুযায়ী। এবং এইখানের সিস্টেমটা হচ্ছে আপনার সুবিধা মতো আপনি যে কোনো সময় যতটুকু করবেন ওইটুকু সেভ থাকবে। আপনার সকালে বিকালে দুপুরে যে কোনো সময় আপনার এখানে সিস্টেমে থাকবে। আর এটা হচ্ছে আপনার যদি ফিজিক্যালি যখন কোনো ক্লাস হয়, যে এটা তিনটা সিস্টেম থাকে। একটা হচ্ছে প্রি ক্লাস, ক্লাসের আগে কিছু আপনার প্রশ্ন বা উত্তর বা এরকম আপনাদের কোনো ম্যাটেরিয়ালস থাকবে, ওইটা আপনি পড়বেন দেখবেন। তারপরে আসবে ইন ক্লাস, এই রাইট সাইডে আপনার পরবর্তী সেশনে কন্টেন্টে গেলে আমরা দেখতে পারবো। ওরিয়েন্টেশনটা আবার শেষ করি, তার পরবর্তীতে আপনি ওখানে দেখা যাবে। এইখানে শুধু কোনো ভিডিও নেই, শুধু একটা ছবি, জব রেডি এমপ্লয়াবিলিটি রাইট আপ আছে, একটা ছবি আছে, আর এখানে কিছু নেই। তো আরেকটা হচ্ছে আমরা, আমি বলেছিলাম যে যদি কোনো আপনাদের কোনো প্রশ্ন থাকে এখানে আপনারা টাইপ করে লিখতে পারেন, বা এখানে এই ভয়েস আছে স্টার্ট করে, এআই কানেক্টেড আছে। আপনার কোনো কিছু জানার বিষয় থাকলে এখানে আপনি এটাকে ক্লিক করে ভয়েস দিতে পারেন, অথবা এখানে রাইট করতে পারেন, মানে টেক্সট করতে পারেন। ইংলিশে টেক্সট করতে হবে, বাংলায় করলে হয়তো তো নাও আসতো, ইংলিশে করতে হবে। স্যার বাংলাতেও আসতে পারে, আরো তো অসুবিধা নেই। আসবে, তার জি মানে জি। চেক করে দেখতে পারি। জি জি। ভাই আমি যখন এই যে ইয়াতে গ্রুপ কলে ঢুকছি, তো আমার তো এত কিছু করা লাগে না। আমি তো আপনি যে পাসওয়ার্ড কোড দিছেন সেটা অ্যাপ্লাই করে ঢুকতে পারছি। আপনি তাহলে আপু, আপনি সরাসরি জয়েন করেছেন হচ্ছে উইথ গুগল অ্যাকাউন্ট দিয়ে। হ্যাঁ, আমি যদি ভুল না গুগল করে থাকি, অ্যাকাউন্ট আপনি থেকে সরাসরি ঢুকছি। গুগল অ্যাকাউন্ট হ্যাঁ দিয়ে হ্যাঁ হ্যাঁ। আপনারা ওটা দিয়ে যদি আপনি পরবর্তীতে দেখেন কোর্স কমপ্লিট করতে পারতেছেন, তবে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ে হচ্ছে আপনার ওইটা সাইন আপ করে, কারণ আপনার ওই অ্যাকাউন্টে ওখানে সেভ থাকবে। নাহলে আপনার বারবার আপনার ওইখানে যেতে হবে, এই করতে হবে। বুঝতে পারছেন আপু? হ্যাঁ সাইন আপ করে আপনি জি। ওইখানে একটা লিঙ্কটা আপনি কোনো জায়গায় পেস্ট করে রাখবেন। ওই লিঙ্কে আপনার যদি ল্যাপটপ থাকে, যদি আপনাদের কারো ল্যাপটপ থাকে, তাহলে যেরকম আমি যদি বলি এই লিঙ্কটা আপনি কপি করে শর্টকাটে প্লাস চিহ্নতে ক্লিক করে আপনি এইখানে দেখেন গুগলে গিয়ে রাইট সাইডে প্লাস আছে, অ্যাড শর্টকাট। অ্যাড শর্টকাটে ক্লিক করে আপনি এখানে দিলেন সফট স্কিল ট্রেনিং। তো আমার যে অ্যাকাউন্টটা, সেই অ্যাকাউন্টে তো আমার রিয়েল নাম দেওয়া নাই তো। জি, আমি বলতেছি আপু যে যারা আপনার সাইন আপ করেছেন, তো শর্টকাটের জন্য আপনারা এখানে হুম। শর্টকাট লিখবেন সফট স্কিল বা ট্রেনিং নাম লিখে, যেটা নাম লিখে মনে থাকবে। এইখানে ইউআরএল কোডটা আপনি পেস্ট করে দিবেন, পেস্ট করে দিয়ে ডান দিয়ে দিবেন। দিয়ে দিলে কি হয়, মানে বারবার আপনাকে ওই লিঙ্ক ওখানে পেস্ট করতে হবে না বা খুঁজতে হবে না। সরাসরি আপনি গুগলে গিয়ে এই প্লাস অপশনে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার নিচে যে উইন্ডো আসবে অপশন শর্টকাট, এই যে মনে করেন শর্টকাট আমি লিখছি, এটা আমি সরাসরি ক্লিক করলে আমি ওই লিঙ্কে সরাসরি চলে যেতে পারবো। আর যারা উইথ গুগল দিয়ে জয়েন করেছেন তারা একটু চেষ্টা করেন সাইন আপ করে জয়েন, মানে জয়েন এনরোল করার জন্য। তাহলে এবং এনরোল করে আপনার ওই লিঙ্কটা ওইখানে শর্টকাট করে রাখবেন। বা আপনারা যারা গুগলে করেছেন ওইটা দিয়ে ওই লিঙ্কটাও আপনারা এখানে এরকম শর্টকাট করে রাখতে পারেন। তো রিদওয়ান ভাই, ওইটা কি কোনো প্রবলেম হবে কিনা একটু যদি আমাদের সহায়তা করতেন, যারা গুগল থেকে সরাসরি জয়েন করেছেন। রিদওয়ান ভাই আছেন? যাই হোক, সমস্যা নেই। আপনারা তাহলে ওই যারা করেননি সাইন আপ, নতুন করে সাইন আপ করে আপনারা ওইভাবে জয়েন করবেন। এইটা আমাদের সেশন, তাহলে ওরিয়েন্টেশন সেশন আমাদের শেষ হয়েছে কিনা আমরা এখন চেক করব। আমরা দেখতে পাচ্ছি যেভাবে বলেছিলাম আমরা, যে এটা হ্যাঁ কালার হয়ে গিয়েছে, গোল কালার হয়ে গিয়েছে। এবং ওরিয়েন্টেশন লেসন ওয়ান, ওয়ান আমার লেফট সাইডও আছে রাইট সাইডও আছে, শেষ হয়ে গিয়েছে, কমপ্লিটেড লেখা আসছে। এখন আমরা যাব নেক্সট সেশনে, কন্টেন্টে ইন্ট্রোডাকশন টু এমপ্লয়াবিলিটি, এখানে ক্লিক করব।
ক্লিক করার পরে এটা হচ্ছে মেইন টাইটেল, টাইটেলের নিচে হচ্ছে সেশন, ইম্পর্টেন্স অফ এমপ্লয়াবিলিটি স্কিল। এখানে ক্লিক করবো, এখানের ভিতরে দুইটা লেসন আছে। তো ক্লিক করার পর হচ্ছে রাইট সাইডে দেখতেছেন আপনারা যে ইম্পর্টেন্স অফ এমপ্লয়াবিলিটি স্কিলস, এখানে দুইটা অপশন আছে। এখানে দুইটা আছে, পরবর্তী আপনারা যখন সামনে আরো যাবেন তখন আরো এখানে তিনটা অপশন আসবে, প্রি ক্লাস, ইন ক্লাস এবং নিচের দিকে আসবে ডু অথবা আফটার ক্লাস, এরকম একটা অপশন আসবে নিচে, জি স্যার, পোস্ট ক্লাস। পোস্ট ক্লাস। পোস্ট ক্লাস বাট জি। ওর ভিতরে আবার ডু আছে, এরকম অপশন আছে। এইটা হচ্ছে আপনারা যদি প্রি ক্লাস, এগুলো কিছু কিছু অপশন আছে যে আপনারা আপনাদের আশেপাশে যদি কোনো আহ, বান্ধবী থাকে তাদের মাধ্যমে আপনারা একসাথে ই করে গ্রুপ করে আপনারা কাজ করতে পারেন, যেখানে গ্রুপিং আছে, গ্রুপ ই করবেন ক্লাসের সময়, ওইখানে কিছু কিছু গ্রুপ এখানে আসবে, থাকবে। ওইগুলা যদি আপনাদের পক্ষে করা সম্ভব হয়, যে গ্রুপ অ্যাপ্রোচে, যে এই লার্নিংটা লেসনটা আপনার গ্রুপ অ্যাপ্রোচে করবেন, 4-5 জন একসাথে আছেন, বা 4-5 জন বা 3 জন করে গ্রুপ করে করবেন, যেখানে অ্যাক্টিভিটি আছে, যেখানে সময় সুযোগ বা সবকিছু মিলে যায়। ভাই, তার মানে এই এইটার অ্যাক্সেস আমরা চাইলে আমাদের পরিচিত লোককে দিতে পারবো, তাই তো? জি আপু, আবার একটু বলবেন? বলেছি যে এই লিঙ্কটা বা এই যে ব্যাচের যে ইটা নাম্বারটা আমরা কি আমাদের পরিচিত কে দিতে পারবো, জাস্ট ওই যে গ্রুপ ওয়ার্ক গুলো কমপ্লিট এইটা করতে? আপু আমাদের যারা গ্রুপে আছেন, যে জি। যদি বরিশালে যদি বলি 30 জন, চট্টগ্রামে এরকম, রংপুরে, কক্সবাজারে যারা আছেন, ওই গ্রুপে 30 জন আমাদের যারা যারা ট্রেনিং পেয়েছে তাদের হুম। মধ্যে আমরা আপাতত রাখি। তার পরবর্তীতে মানে যদি যেমন ধরেন যে আমি যখন যে গ্রুপ ওয়ার্কটা গেলাম, আমি তো যে পরবর্তী স্টেপে গেলাম, তো ওখানে গ্রুপ ওয়ার্ক ছিল 4 জনের, একটা ছিল 3 জনের, একটা ছিল পেয়ার অফ 2 জনের। কিন্তু এট দিস মোমেন্ট আমার তো আসলে ওই বাকি 3 জনকে মানে আমার টাইমের সাথে তো তাদের টাইম মিলবে না। যেমন আজকে আমি 2-3 জনের সাথে কথা বললাম, কেউ টিউশনে আছে, কেউ পরীক্ষা আছে, তারা আসলে যুক্ত হতে পারেনি আজকে এই মিটিংটার সাথে। তো আসলে যখন আমি এগুলো নিজের সময় মতো আমি কমপ্লিট করব, ওই যে গ্রুপ ওয়ার্ক সেটা আমি কিভাবে করব? আচ্ছা, এইখানের জন্য আপাতত আপু যদি আপনাদের এই 30 জনের মধ্যে কাউকে এরকম সম্ভব বা টাইমিং কোনো কিছু না মিলে, তাহলে আপাতত আপনারা নিজেরাই শুরু করেন, যে আপনার গ্রুপ ওয়ার্কটা নিজেই, আপনি নিজেই হচ্ছেন গ্রুপ। বা ফ্যামিলির আপনার পরিবারের যদি কেউ থাকেন, ভাই বোন বা সেটাই, মানে এরকম। আমি ওইটা জিনিস, যেমন ধরেন আমার অফিসে হয়তো আমি আরো 2 জনকে পাবো বা 1 জনকে পাবো, আর একজনকে আমার বাইরে থেকে নিতে হবে। তো এখন সেটা আপনার কি? পক্ষে আপু যে কয়জন সম্ভব হয়, যে আপনার 3 জনে নিতে হবে বা 2 জন নিতে হবে, প্রয়োজন নেই, নট নেসেসারি। আপনি একাই প্রয়োজনে আপনি ই করতে পারেন, কারণ এখানে যাকে আপনি নিবেন সেও যদি কোর্সটা না করে সে তো বুঝবে না। যাকে আপনি নিবেন সে যদি কোর্সটা কমপ্লিট না করে বা যদি আপনার সাথে সাথে না থাকে, তাহলে তো সে আপনাকে গ্রুপে হেল্প করতে পারবে না। আপনি এই গ্রুপের কাজটা। না, যেমন আমাদের তো যে বৈশাখ থেকে তো আবাসের বেশ কিছু করেছে, মানে 2-3 জন আছে যারা আবাসের সাথে একদম ওতপ্রোতভাবে জড়িত, তাদেরকে তো নিয়ে করতে পারবো। আর জি যদি জি, না হ্যাঁ পাই হ্যাঁ তাদেরকে, হ্যাঁ। সেক্ষেত্রে আর কি আমার পরিচিত কোনো ফিমেলকে আমি জাস্ট জাস্ট এই টপিক সম্পর্কিত ওরিয়েন্টেশন দিয়ে দেন আমি শুরু করতে পারবো কিনা, জাস্ট এইটুকু জানার ছিল। হ্যাঁ হ্যাঁ, আপনার আবাসে যে নাসরিন আপা আছেন বা যারা ট্রেনিং এ ছিলেন তারা জয়েন করবেন। আর যদি আপনি কাউকে না পান, আপনি নিজে নিজে একা একা গ্রুপ কাজ করতে পারবেন। তাহলে আমরা প্রি ক্লাসে একটা যাচ্ছি, প্রি ক্লাস অ্যাক্টিভিটি। ওই সাপও কি এইটা কমপ্লিট করেছেন, এই কন্টেন্টটা, ইন্ট্রোডাকশন টু এমপ্লয়েবল স্কিলস? সরি, আমি বুঝতে পারি নাই।
আপনি কি এই কন্টেন্ট কমপ্লিট করতে পেরেছিলেন? ইন্ট্রোডাকশন টু এমপ্লয়াবিলিটি স্কিলস, বা যখন আপনার প্রথম গ্রুপ? এটা না, এই যে ওই আপনাকে যে দিলাম মেসেজটা না, এরপর আমি আবার করি নাই, কারণ আসলে কোনটায় ক্লিক করব, আবার দেখা যাবে যে ওইখানে আবার হঠাৎ তিনজন চাইলো, আমি কই পাবো। জি এর জি জন্য জি, আহ, হ্যাঁ। ভাইয়া হ্যাঁ, যদি তবে এই একটু যে এখানে পারমিট এই যে করেন তাহলে আমি একটু কথা এখানে বলতে তো শিওর চাচ্ছি। জাস্ট শিওর, ভিডিও দিতে। রিদন ভাই প্লিজ। আচ্ছা আচ্ছা। আচ্ছা ভাইয়া, এখানে একটা জাস্ট ইনপুট দেওয়ার ছিল আমার এন্ড থেকে, তাই আমি একটু আনমিউট করলাম। সেটা হলো যে আমাদের এখানে বেসিক্যালি হচ্ছে যে তিনটা পোর্শন থাকে। একটা হচ্ছে প্রি ক্লাস, যেটা ভাইয়া শেয়ার করলেন। তারপর হচ্ছে ইন ক্লাসটা হচ্ছে যেটা আমরা বলে থাকি যে কোলাবোরেশন করা, ব্র্যান্ডেড অ্যাপ্রোচ করা, ভাইয়া যেটা বলছেন তার পাশাপাশি জাস্ট একটা বিষয় অ্যাড করব। সেটা হচ্ছে আমাদের এখানে যেহেতু আমাদের নলেজ পোর্শনটা হচ্ছে প্রি ক্লাস অ্যাক্টিভিটি, এখানে আমি চ্যাট বক্সে একটা কোয়েশ্চেনও দেখতে পেয়েছি যে এখানে লেখা আছে 75টা। আমাদের এখানে ভাইয়া যদি একটু ব্যাক করতেন, জাস্ট আমি একটা ছোট একটা বিষয় শেয়ার করে তারপর আবার এখানে চলে আসবো। আমাদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আমি গ্রুপে এই জন্য আমাদের যে 10টা মডিউল, এটা আপনারা অলরেডি জানেন। তারপরে আমি গ্রুপে আরেকবার শেয়ার করেছি, আপনারা হয়তো পেয়ে যাবেন। এই 10টা মডিউলের আন্ডারে আমাদের টোটাল লেসন আছে 75টা। 75টা। তার মধ্যে হচ্ছে ভাইয়া এখন যেটা দেখালেন, এই যে ওরিয়েন্টেশন, মানে আমরা আজকে এই সফট স্কিল বা এই প্রোগ্রামটা নিয়ে কথা বললাম, এটাই আসলে ওরিয়েন্টেশন। জাস্ট এটা একটা স্ট্রাকচার আকার এখানে রাখা আছে। আরেকটা হচ্ছে এমপ্লয়াবিলিটি স্কিলস এর ইন্ট্রোডাকশন। এটাও এখানে হচ্ছে জাস্ট এমপ্লয়াবিলিটি স্কিলস এর পরিচয়টা কি বা সফট স্কিল সম্বন্ধে আমরা আসলে কি বুঝি, এই বিষয়টা আমরা আসলে এখানে দেখতে পাবো। তো এই দুইটা বিষয় ছাড়া এখানে জাস্ট দুইটা ছোট ছোট ভিডিও আছে, এবং এখানে প্রত্যেকটা ভিডিও হচ্ছে 120 সেকেন্ডের। সো এখানে প্রত্যেকটা মডিউলে যদি ক্লিক করেন তাহলে ম্যাক্সিমাইজ হয়ে এটার আন্ডারে যে লেসনগুলো আছে সেগুলো চলে আসবে। এবং আবার আবার হচ্ছে মিনিমাইজ করলে আহ, আবার হচ্ছে মডিউলটা কলাপস হয়ে যাবে। সো প্রত্যেকটা মডিউলে আছে এখানে 5টা থেকে 10টা করে লেসন আছে। সো এইভাবে আমাদের 10টা মডিউলে টোটাল লেসন সংখ্যা হচ্ছে 75। ভাইয়া আপনি যদি হচ্ছে প্রথমটা হচ্ছে ইফেক্টিভ স্পিকিং অ্যান্ড লিসেনিং স্কিলস, এটার আন্ডারে হচ্ছে একটা একটু করেন, তারপর হচ্ছে একটা লেসন ওপেন করেন, কমিউনিকেশন অ্যান্ড বেসিক অ্যান্ড ইম্পর্টেন্স। ভাইয়া এটাতে ক্লিক করেন, করার পরে যে লেসনগুলো আসবে সেখান থেকে যে কোনো একটা লেসন জাস্ট ওপেন করেন। আচ্ছা, আমার আরেকটা কোশ্চেন ছিল, যেমন ধরেন যে, যেমন গ্রুপেরটা গেল, গ্রুপে আসলে আমি সময় কার সাথে ম্যাচিং আপু, হচ্ছে না এটার কেন, উত্তরটা আমি দেইনি আপনাকে না এখনো, জাস্ট সেক্ষেত্রে কি একটু আমি 1 মিনিট স্কিপ সময় নিবেন। করে অন্য অন্য লিসনে চলে যেতে পারবো কিনা, যখন গ্রুপে হইতে পারবো তখন আবার গ্রুপটা কমপ্লিট করলাম, এরকম কোনো আর কি ই আছে কিনা? ওকে আপু, আমি জাস্ট একটু অ্যান্সার দিচ্ছি। জাস্ট এই কথাটা শেষ করে, আপনার গ্রুপের উত্তরটা শেষ করে তারপর আমি হচ্ছে দেখাচ্ছি। আহ, ভাইয়া ইফেক্টিভ স্পিকিং অ্যান্ড লিসেনিং স্কিলস থেকে জাস্ট হচ্ছে যে কোনো একটা লেসন ওপেন করেন। একটু নিচে যাই। ভাই আমি ওপেন করার ট্রাই করতেছি। আমার এখানে প্রচন্ড নেটওয়ার্কের প্রবলেম করতেছে, খুবই দুঃখিত আমি। কমিউনিকেশন বেসিক অ্যান্ড ইম্পর্টেন্স। ওকে। সো এখানে আমরা তিনটে মানে এমপ্লয়াবিলিটি স্কিলস এর ইন্ট্রোডাকশন পর্যন্ত হচ্ছে জাস্ট একটা নর্মাল বিষয়, মানে সূচনা। তারপরে বেসিক্যালি আমাদের মেইন মডিউল গুলো শুরু হবে। তো এখানে আমরা প্রত্যেকটা লেসনে, এই 75টা লেসন বেসিক্যালি শুরু হয়েছে এখান থেকেই। সো এই 75টা লেসনে আমরা তিনটা পোর্শন পাবো। একটা হচ্ছে প্রি ক্লাস, একটা হচ্ছে ইন ক্লাস, আর একটা হচ্ছে পোস্ট ক্লাস অ্যাক্টিভিটি। সো প্রি ক্লাস অ্যাক্টিভিটিতে বেসিক্যালি হচ্ছে নলেজ পোর্শনটা আছে, যেখানে 120 সেকেন্ডের একটা নলেজ ভিডিও আপনারা পাবেন। এই যে সফট স্কিলের কন্টেন্ট গুলোর যে নলেজ পোর্শনটা, সেটা বেসিক্যালি এই প্রি ক্লাস অ্যাক্টিভিটিতেই। এখানে এই 120 সেকেন্ডটাকে আবার তৈরি করা হয়েছে এরকম যে প্রথমে 40 সেকেন্ডের একটা কন্টেন্ট আপনাকে দেখানো হবে। তারপরে একটা কুইক নলেজ চেক হবে, ধরেন একটা এমসিকিউ কোয়েশ্চেন আসবে আপনার সামনে, যে আপনি এই 40 সেকেন্ডে যা দেখলেন সেটা আপনি বুঝতে পারছেন কিনা বা পেরেছেন কিনা, সেটা ক্লিয়ার হওয়ার জন্য বা আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার হওয়ার জন্য আপনাকে একটা কুইক নলেজ চেক হবে। তারপরে আবারও একটা 40 সেকেন্ডের ভিডিও হবে, দেন একটা কুইক নলেজ চেক, অ্যান্ড দেন আবারও একটা 40 সেকেন্ডের ভিডিও হবে এবং কুইক নলেজ চেক দিয়ে শেষ হবে। টোটাল হচ্ছে 120 সেকেন্ড। সো এই 120 সেকেন্ডের, আই মিন 2 মিনিটের একটা কন্টেন্ট, যেটা আসলে খুবই ইজি, একদম ফান্ডামেন্টাল ক্যাটাগরির। এবং এটা যেহেতু একটা সেলফ সার্ভ কোর্স, তো এটা আসলে বুঝতে খুব একটা প্রবলেম হয় না। সো ওই জায়গা থেকে আপনার এই 120 সেকেন্ডের কন্টেন্টটা খুব ইজিলি অ্যাবজর্ব করতে পারবেন। নাম্বার 2 আসি ইন ক্লাস অ্যাক্টিভিটি।
সো এই যে নলেজ পোর্শনটা, এটা বেসিক্যালি হচ্ছে সবার জন্য ম্যান্ডেটরি। সো 75টা লেসনের জন্য এই ম্যান্ডেটরি অপশন জায়গাটা হচ্ছে আপনার 2 মিনিট করে, 75টা লেসনে হচ্ছে প্রায় আপনার 2.5 ঘন্টার মতো হবে। সো এটা ম্যান্ডেটরি। সেকেন্ড আসি ইন ক্লাস অ্যাক্টিভিটি, যেটাকে আমরা বলছি ব্লেন্ডেড অ্যাপ্রোচ। সো এখানে আপনারা কিছু গ্রুপ ওয়ার্ক করতে পারেন। এখানে সব ধরনের প্যাটার্ন তৈরি করা আছে। ধরেন আপনি ক্লাসরুমে আছেন, সো 2জনের সাথে করতে পারেন, 3জনের সাথে কোলাবোরেশন করতে পারেন, অথবা সে ফর এক্সাম্পল আপনি বাসায় আছেন, সো এখন তো আপনার সাথে কেউ নাই, সো সেক্ষেত্রে আপনি এখানে অনলাইনে কিভাবে আসলে কোলাবোরেশন অ্যাক্টিভিটি গুলো করা যায়। আই মিন, যখন আমরা আসলে প্র্যাকটিক্যালি কিছু অ্যাক্টিভিটি করি, তখন আসলে আমাদের এই লার্নিংটা ইউটিলাইজ হয়, প্রপার ওয়েতে আমরা আসলে শিখতে পারি, বুঝতে পারি, জানতে পারি। সো এই জন্য এই প্যাটার্নটা এখানে তৈরি করা আছে। সো এখানে 3টা অপশন আছে, একটা হচ্ছে ফিজিক্যালি, একটা হচ্ছে ক্লাসে, আর একটা হচ্ছে কমিউনিটিতে অনলাইনে। যদি আপনার কেউ না থাকে, আপনি আপনার ফ্রেন্ডকে ফোন করলেন যে আসলে আমরা একটা কোলাবোরেশন অ্যাক্টিভিটি করি। যেহেতু আমাদের উদ্দেশ্য হচ্ছে এই সফট স্কিলটাকে, আপনাদের মেইন উদ্দেশ্য তো ডেফিনেটলি প্রথমত হচ্ছে আপনার ডোমেইনটাতে আপনি ট্রেনিং নিচ্ছেন, সেই ডোমেইনটাকে কিভাবে আসলে মার্কেট প্লেস পর্যন্ত নিয়ে যাবেন, সেই জায়গাতে আপনার এই সফট স্কিল ডেভেলপমেন্টটা জরুরি। সো এই সফট স্কিলটাও যেন প্র্যাকটিক্যালি হয়, সেই জায়গাতে আমরা এই কোলাবোরেশন অ্যাক্টিভিটিটা রেখেছি। আপনারা আপনাদের ট্রেনারের হেল্প নিতে পারেন, ভাইয়ারা এখানে আছেন। সো এইটা সহজ সমাধান হলো। 3 নম্বর হচ্ছে পোস্ট ক্লাস অ্যাক্টিভিটি। সো এটা হচ্ছে একটা সিনারিও বেস লার্নিং। আই মিন, আপনি যে ওয়াচ অ্যান্ড থিঙ্কে যে নলেজটা পেয়েছেন, সেটা আসলে আপনি কতটুকু বুঝতে পেরেছেন বা প্র্যাকটিক্যালি আসলে ইউটিলাইজ করতে পারবেন কিনা, সেই জিনিসটা এখানে বোঝা যাবে কিভাবে। এইখানে আপনাকে একটা সিনারিওর মধ্যে নিয়ে যাওয়া হবে। সো আপনি যেই নলেজটা পেয়েছেন কমিউনিকেশন বেসিকের উপরে, সেই নলেজের উপরে একটা কন্টেন্টে আপনাকে নিয়ে যাওয়া হবে, এবং প্র্যাকটিক্যাল একটা সিনারিওতে কিছু প্রবলেম ফেস করানো হবে। সো তখন আপনাকে কিছু প্রশ্ন করা হবে, এবং সেই প্রশ্নগুলো উত্তর করা মানে হচ্ছে যে আসলে আপনি নলেজটা ভালোভাবে পেয়েছেন। আর 4 নাম্বার হচ্ছে এক্সপ্লোর, যেখানে হচ্ছে আপনার যদি মনে হয়, এটা একদমই অপশনাল, যে আপনার যদি মনে হয় যে না, আমি এই কমিউনিকেশনের উপরে, অ্যাক্টিভ লিসেনিং এর উপরে একটু হায়ার লেভেলের স্টাডি করতে চাই, হ্যাঁ, তখন আপনাকে এখানে আমরা কিছু রিসার্চ লিঙ্ক, কিছু ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো। সেগুলো থেকে আপনি এক্সট্রা ফ্যাসিলিটি পাবেন, পড়াশোনা করতে পারবেন। এটা হচ্ছে যেহেতু একটা সেলফ ডেভেলপমেন্টের একটা জায়গা, তো আপনি যতটুকু ফ্লেক্সিবল রাখা যায় সেটা আমরা রেখেছি। সো ভাইয়া যেটা বললেন যে আপনারা যখন কোর্সগুলো কন্টেন্টটা শেষ করবেন, তখন একটা গ্রিন মার্ক চলে আসবে যে হ্যাঁ আপনি কমপ্লিট করেছেন। সো সেই জায়গা থেকে আপনারা যখন এই লেসন গুলোতে যাবেন, তখন এই ওয়াচ এন্ড থিঙ্কে এইটা যখন আপনার শেষ হবে, তখন এইখানে একটা টিক মার্ক আসবে। সো এটা শুধুমাত্র ম্যান্ডেটরি। এটা যখন টিক মার্ক আসবে, তখন আপনারা নেক্সট লেসনে চলে যেতে পারবেন। আর এই 3টা বিষয় আপনারা আপনাদের মতো করে প্রপারলি কন্টিনিউ করবেন। সো ইন ইনসাইড কোনো মার্কিং থাকবে না। ইনসাইড কোনো মার্কিং থাকবে না। আপনারা যখন এই লেসনগুলো শেষ করবেন, প্রত্যেকটা মডিউলের পরে একটা করে মডিউলার অ্যাসেসমেন্ট আছে, যেখানে 5টা থেকে 10টা করে এমসিকিউ থাকে। সেটার উপরে আসলে আপনাদের সার্টিফিকেশনটা ডিপেন্ড করে, এবং সেখানে এই যে মডিউলের শেষে একটা করে অ্যাসেসমেন্ট আছে, সেখানে 70% মার্কস পেতে হবে। সো নাথিং টু বি অরিড, এখানে সবকিছুই আসলে ফান্ডামেন্টাল ক্যাটাগরি কোয়েশ্চেন হয়। সো আপনারা এটা কন্টিনিউ করতে পারেন। সো ভাইয়া, ওভার টু ইউ। আমার মোটামুটি একটা ধারণা দিলে আমার কাছে মনে হলো যে ক্লিয়ার হয়ে যাবে, তাই আমি বললাম আর কি। সবাই কি আমাকে শুনতে পেরেছেন ঠিকঠাক ভাবে? মানে কোথাও কোনো কোয়েশ্চেন আছে কিনা এখন? একটু যদি সবাই একটু রেসপন্স করেন দ্রুত, যে আবার আমাকে সবাই শুনতে পেরেছেন কিনা বা সবকিছু ক্লিয়ার কিনা। হ্যালো? জি, বুঝতে পেরেছি। তার মানে হচ্ছে যে প্রত্যেকটা স্টেপ
যে ক্রম অনুসারে আমার কমপ্লিট করে আসতে হবে, যে মাঝখান থেকে স্কিপ করে আরেকটা দিয়ে একটু দেখলাম, এটা হবে না, তাই তো? না, এই সুযোগটাও আছে আমাদের এখানে, কোনো রেস্ট্রিকশন নাই। আপনি প্রত্যেকটা জায়গাতে এন্ট্রি করতে পারবেন, কোনো অসুবিধা নেই। বাট বলার জায়গাটা ছিল এটা যে ওয়াচ অ্যান্ড থিঙ্কে যে নলেজ পোর্শন, এটা কিন্তু ম্যান্ডেটরি, কারণ আপনি নলেজটা না পেলে তো আসলে অ্যাসেসমেন্ট দিতে পারবেন না, সার্টিফাইডও হবেন না। ঠিক আছে? আপনাদের আর কোনো প্রশ্ন আছে কিনা কারো? এখন পর্যন্ত যতটুকু আমরা আলোচনা করেছি, ভাইয়া বলেছেন, আমি বলেছি, কোনো প্রশ্ন আছে আপনাদের? যদি না থাকে, রেদওয়ান ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন। যদি আমরা 75% মার্কস আমরা দুইবার অ্যাটেম্প করার সুযোগ আছে, অ্যাটেন্ড করার এক্সামে, মডিউল অ্যাসেসমেন্টে, যদি আমরা দুইবারেও না পাই 75% মার্কস, তাহলে কি পরবর্তীতে একাধিকবার সুযোগ আছে কিনা? না থাকলে আমরা পরবর্তী মডিউলে যেতে পারবো কিনা, যারা এখানে আচ্ছা জয়েন? আচ্ছা ভাইয়া, প্রথমে হচ্ছে এই 10টা মডিউলের অ্যাসেসমেন্ট গুলো, মানে টোটাল 10টা মডিউল, এবং সর্বশেষে একটা হচ্ছে সামেটিভ অ্যাসেসমেন্ট, টোটাল হচ্ছে 11টা 11টা। অ্যাসেসমেন্ট। তো এই 11টা অ্যাসেসমেন্ট যখন শেষ হবে, তখন যদি 70% হয় তাহলে ওকে ফাইন। আর যদি 70% না হয়, তখন মানে এটা আসলে অ্যাভারেজে 70%। সো তখন যদি বাই এনি চান্স না হয়, না হওয়ার কোনো সুযোগ নেই আসলে, মানে খুবই ইজি কোয়েশ্চেন। তারপরে যদি না হয়, তখন আমরা হচ্ছে ওই স্টুডেন্টের সাথে একটু কানেক্ট হব, যে কোন মডিউলটাতে আসলে সে কম পেয়েছে, তখন সেই মডিউলটাতে তাকে আরেকবার রিঅ্যাসেসমেন্ট দেবো, তখন আমরা একটু ক্লোজলি থেকে তাকে অ্যাসেসমেন্টটাতে হেল্প করব। সো হোপফুলি দুইবারের মধ্যে আসলে প্রবলেম সলভ হয়ে যাবে, থার্ড টাইম আসলে যাওয়া লাগবে না আশা করি। তারপরে যদি হয় তখন হয়তো আবার নতুন করে দিতে হবে আর কি। সো ওই পর্যন্ত আসলে যাওয়া লাগবে না আশা করি, কারণ কোয়েশ্চেন খুবই ইজি থাকবে। আর প্রতি মডিউলে 11টা যে অ্যাসেসমেন্ট হবে, প্রথম অ্যাসেসমেন্টে আমি 70% মার্কস না পেলে কি আমি সেকেন্ড অ্যাসেসমেন্টে বা সেকেন্ড হ্যাঁ কন্টেন্ট যেতে পারবো? হ্যাঁ হ্যাঁ, যেতে পারবেন, অসুবিধা নাই, যেতে পারবেন। এখানে হচ্ছে আরেকটা, অ্যাভারেজে 70% মার্কস পাওয়া হয় ইভেন। জি জি, হ্যাঁ বলেন। জি আপনি বলেন ভাইয়া। জি জি, বলতে যাচ্ছিলাম যে আগে অ্যাভারেজে আমরা হচ্ছে সবগুলো, এই যে ওয়াচ এন্ড থিঙ্ক যেটা ম্যান্ডেটরি, সেটা সবাই শেষ করবে অবশ্যই। তারপরে এই নলেজটা পেলে তো অ্যাসেসমেন্ট দিবে, অ্যাসেসমেন্ট গুলোতে কোনো রেস্ট্রিকশন থাকবে না, সে চাইলে সেকেন্ডটাতে চলে যেতে পারবে, তার যদি ইচ্ছে হয় যে না সে ফোর্থটাতে যাবে, সেটাও যেতে পারবে, বাট সিকোয়েন্সিয়ালি যেতে হবে। এবং এবং এখানে কোনো রেস্ট্রিকশন থাকবে না, আশা করি কোনো অসুবিধা নেই ভাইয়া। জি, থ্যাংক ইউ ভাইয়া। আর আপনারা এখানে যে কন্টেন্ট, 10টা কন্টেন্ট আছে, মডিউল আছে, 10টা কন্টেন্টে আপনারা সুবিধা মতো সিকোয়েন্সিয়ালি গেলে আপনার স্টাডিটা বা নলেজটা এটা ধারাবাহিকতা থাকবে। জি জি। তারপরে যদি আপনি চান যে হ্যাঁ আমার এই সময় এটা কঠিন মনে হচ্ছে, আমি সহজটা আগে করতেছি, যদি ওরকম আপনার সুবিধা হয়, সেটা আপনি করতে পারেন, ভাইয়া বলেছেন। হুম। আমরা কি ফার্দার কোনো প্র্যাকটিক্যাল কিছু দেখাবো, নাকি এখানে আমরা আজকের মতো শেষ করবো? ভাইয়া আজকে একটা প্রি ক্লাস অ্যাক্টিভিটি, একটা মানে নলেজ পোর্শনটা যেহেতু সবার জন্য ম্যান্ডেটরি, সো এটা আমরা একটা প্লে করতে পারি। তাহলে আমরা স্টার্টে ক্লিক করলাম। যেহেতু এটা খুব ছোট ছোট কন্টেন্ট, তো আমাদের জি আমাদের জি। কন্টেন্ট আসলে ডেভেলপ করা হয়েছে যেন আমাদের সবার আসলে মনোযোগটা ধরে রাখা যায়। আমরা সবাই তো ফেসবুকে আছি, তাই না? তারপরে হচ্ছে ইনস্টাগ্রামে আছি, ইউটিউব ইউজ করি, আমরা অনেক হয়তো টিকটকও ইউজ করি, তাই না? তো ওই যে ওইখানে আমরা কিছু কিছু বিষয় থাকে, যে যেমন ফেসবুকে আমরা রিলস দেখি, ইউটিউবে শর্টস দেখি বা টিকটক দেখি, এগুলো আসলে কেন আসলে এত জনপ্রিয়? এটা কি আপনাদের মধ্যে থেকে কেউ বলতে পারবেন যে কেন আসলে জনপ্রিয়? এনিওয়ান, জাস্ট একটু শেয়ার করেন, জাস্ট কথা স্যার বলেন। আমি প্রশ্নটা বুঝতে পারিনি, আরেকবার একটু করবেন প্লিজ। বললাম যে আচ্ছা আমরা তো সবাই মোটামুটি ফেসবুক বেসিক্যালি ইউজ করি, তাই না? জি জি, আপু বলেন। আমি কি বলতে পারবো? আচ্ছা, ওকে। শিওর। বেসিক্যালি আমার কাছে মনে হয় যে ফেসবুক যে বিষয়টা, মানে সোশ্যাল মিডিয়ার যে বিষয়টা আমরা যেটা ইউজ করি, সেটা হচ্ছে একটা কানেক্টিভিটির জায়গা, নাম্বার ওয়ান। যে হচ্ছে সবার সাথে খুব কম সময়ের মধ্যে, কয়েক সেকেন্ডের মধ্যে হচ্ছে ঢাকাতে বা বিদেশে আমার ভাই বা আমার আত্মীয় স্বজন বা আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে কে কোথায় আছে, কি করছে, সেটা খুব কম সময়ের মধ্যে হচ্ছে আমি জেনে যেতে পারি, বা তাদের সাথে কানেক্টেড হতে পারি, বা তাদেরকে তার ওয়েল উইশার হিসেবে মানে আপু কানেক্টেড যে থাকাটা, কোয়েশ্চেনটা সে বিষয়টা আরেকটু হতে পারি। স্পেসিফিক করে দিতে চাই, কোয়েশ্চেনটা আরেকটু আরেক স্পেসিফিক করে দিতে চাই, সেটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ, বলতে শিওর যে শিওর। ফেসবুকে রিলসটা আমরা অনেক পছন্দ করি, ইউটিউবে হ্যাঁ হ্যাঁ, আমি শর্টস এটা অনেক বলছি পছন্দ ভাই, করি, আমি এটা টিকটক। আসছি আসছি। হ্যাঁ হ্যাঁ, টিকটক অ্যান্ড হচ্ছে রিলস,
এটা হচ্ছে আমরা আমাদের মানে হিউম্যান বিং হচ্ছে খুব কম সময় হচ্ছে মনোযোগটা ধরে রাখতে পারে, এবং হচ্ছে ধৈর্য শক্তিটা একটু কমই বলা যায়। তো রিলস হচ্ছে খুব কম সময়ের মধ্যে আমাদেরকে ফুললি একটা বিনোদনের যে কাভার দেওয়া বা হচ্ছে সং এড করে বা যেটাই হোক না কেন খুব কম সময়ের মধ্যে আমাদের সামনে উপস্থাপন করে, যেটা আসলে আমরা দেখতে খুবই মজা পাই। অ্যান্ড টিকটকও সেম, খুব কম সময় থাকে, মনোযোগটাও ধরে রাখতে পারে, কারণ বেশি এত বড় লম্বা লম্বা পেসেজ বা প্যারা আমাদের পড়তে না যতক্ষণ সময় লাগে, এটা সামারিটুকু ভিডিওর মাধ্যমে যখন আমাদেরকে অ্যাপ্রোচ করা হয় বা দেখানো হয়, তখন এটা খুব ইজিলি আমরা ক্যাচ করতে পারি। সো দ্যাটস আমার কাছে মনে হয় যে এই প্ল্যাটফর্ম গুলা হচ্ছে মানুষ বেশি একটু ইউজ করে অ্যান্ড হচ্ছে দেখে। যদিও আমি টিকটক পছন্দ করি না, আই অ্যাভয়েড দিস অলওয়েজ, অ্যান্ড হচ্ছে কি বলে রিলস রিলস দেখি। তো এই আর কি আমার কাছে মনে হয়েছে। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। সো আসলে খুব লম্বা সময় মানে সিরিয়াস বিষয়গুলোতে থাকলে আসলে আহ, খুব বেশি আসলে কনসেন্ট্রেশন ধরে রাখাটা খুব টাফ। সো ওই জায়গাতে মাঝে মাঝে কিছু অফ টপিক যখন চলে আসে তখন আসলে আমাদের একটা রিফ্রেশমেন্টের জায়গাও থাকে। সো আমরা আসলে এতক্ষণ যাবৎ অনেক লম্বা সময় সিরিয়াসলি আসলে ক্লাস নিচ্ছিলাম বা ক্লাসে ছিলাম, যার কারণে আমাদের মধ্যে একটা কনসেন্ট্রেশন ধরে রাখাটাও কিন্তু একটু মুশকিল ছিল। বাট এখন যখন আমরা একটু অফ টপিকে গেলাম, তাহমিনা আপু কিন্তু খুব স্পন্টেনিয়াসলি কিছু কথা আসলে বলতে পারলেন। সো এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং খুবই ইম্পর্টেন্ট যে আমরা আসলে এই যে মিনিমাম টাইমের মধ্যে ম্যাক্সিমাম একটা এন্টারটেইনমেন্ট আসলে এক্সপেক্ট করি, যেটা আসলে আমাদেরকে আসলে একটু চাঙ্গা করে তোলে। তো আসলে ওই থিমটাকে আসলে আমরা আমাদের এই লার্নিং মেথোডোলজির মধ্যে নিয়ে এসেছি, আমাদের প্যাডাগজির মধ্যে নিয়ে এসেছি। এই যে আমরা কন্টেন্টটাকে আগে একটু লম্বা ছিল যে জিনিসগুলো আমরা এখন ছোট করে নিয়ে এসেছি 120 সেকেন্ড। এই 120 সেকেন্ডকেও আমরা আবার 40 সেকেন্ডে ডিভাইড করেছি, যাতে এঙ্গেজমেন্টটা বাড়ানো যায়। যেখানে 40 সেকেন্ড পরে আবার একটা কোয়েশ্চেন থাকে এমসিকিউ, যে আপনি আসলে যেটা দেখলেন সেটা আপনি বুঝেছেন কিনা বা পারছেন কিনা, সো একটা চেক করা হয়। সো এঙ্গেজমেন্টটা বাড়ানো এবং আমাদের কনসেন্ট্রেশন লেভেলটা বাড়ানো, সেটা আসলে সহজ হয়। সো আমরা আসলে এই স্ট্র্যাটেজির উপর ডিপেন্ড করে কন্টেন্টগুলো করেছি। সো আমরা এই যে ধরেন আপনি প্রথমে জেনে গেলেন যে আমার জন্য ম্যান্ডেটরি হচ্ছে নলেজ পোর্শনটা, ওয়াচ অ্যান্ড থিঙ্ক। সো 75টা লেসন 2 মিনিটস করে 120 সেকেন্ডে। সো আপনার একটা বিষয় কিন্তু ফ্লেক্সিবিলিটি চলে আসলো যে না, 2 মিনিটস করে তাহলে আমি একটা নির্দিষ্ট সময় পর পর আমি এই কন্টেন্টগুলো শেষ করে ফেলতে পারবো। তারপর আবার যখন একটা বিষয় শেষ করলাম, আমি নলেজটা পেয়ে গেছি, তারপর আমি ইন ক্লাসের কিছু কোলাবোরেশন অ্যাক্টিভিটি আমি করলাম, তখন আমার প্র্যাকটিক্যাল ধারণা হয়ে গেল। তারপর আমি একটা সময় গিয়ে পোস্ট ক্লাস কিছু সিনারিও বেসড লার্নিংও আমার মধ্যে অ্যাবজর্ব করলাম। সো এই বিষয়গুলো যখন ট্রান্সপারেন্ট বা একটু স্বচ্ছ হয়ে যায়, তখন আসলে আমাদের লার্নিং জার্নিটা খুব চমৎকার হয়। ভাই আপনি তাহলে প্রথম কন্টেন্টটা প্লে করতে পারেন। ভাইয়া সাউন্ড আসছে না, মেবি স্ক্রিন শেয়ার করার সময় ওই সাউন্ড বাটনটা ক্লিক করা হয়নি। স্ক্রিনটা অফ করে আরেকবার শেয়ার করলে। হ্যাঁ, সাউন্ড আছে। আমি আর একটু আপনার সাথে যোগ করি। এই আচ্ছা। মডিউলটা কিন্তু এটার একটু 3টা পার্ট ছিল। একটু জি একদম জি। সহজ, তারপরে একটু কঠিন, তারপর আর একটু বেশি। তো আমরা চেষ্টা করেছি প্রথমটাই একদম বিগিনার লেভেলের যে স্টেজটা, এটা আমরা এখানে ইনক্লুড করার চেষ্টা করেছি। সাউন্ড আসতেছে? ভাইয়া আমাদের মনে হয় যে চ্যাট বক্সে লেখা দেখছি যে দু একজন হয়তো অনলাইনে আছেন, সাউন্ডটা পাচ্ছেন না আর কি ওনারা। আচ্ছা, কেউ কি সাউন্ড শুনতেছেন না?
ভাইয়া এখন শোনা কিছুক্ষণ আগে যাচ্ছে, হচ্ছে এখন শোনা slightly যাচ্ছে, শোনা তখন গেছিল, শোনা যায় না। শোনা যাচ্ছে না, এখন আমি শুনতেছি না। ভিডিও ভাইয়া সাউন্ড কিন্তু এখন বন্ধ। ভিডিও সাউন্ড কি কেউ শুনেছেন এই ভিডিওর কথা? না, তখন শুনি নাই, এখন আপনার ভয়েস শোনা যাচ্ছে। ও, ভাই এক্সট্রিমলি সরি। প্রথম দিকে হচ্ছে আমি ভিডিওর সাউন্ড শুনেছি, স্লাইটলি, খুবই স্লাইটলি। ভাইয়া স্ক্রিনটা অফ করে যখন আরেকবার শেয়ার করলে ওইখানে সাউন্ডের অপশনটা মনে হয় শিওর ক্লিক করা শিওর। হয়নি বাই এনি চান্স। জি, আরেকবার শেয়ার করলে ওই সময় স্ক্রিন শেয়ারের সাউন্ড শেয়ারের একটা অপশন থাকে আর কি। মেবি ওইটা মিস্টেকেনলি ক্লিক করা হয়নি। You will learn about communication and how it is different নাও from ক্লিয়ার। talking is important for each one of us. We talk to our family members, friends, co-workers, and even strangers. But do we really communicate with them? Let's see how communication is different from talking. Talking simply refers to speaking words and sentences. Sometimes the message is understood, and sometimes it is not. In comparison, communication is one step further in the process. It involves sharing information between two or more people to reach a common understanding. Communication is a two-way process. It needs a sender or a speaker and a receiver or a listener. The speaker's role is to speak clearly, while the listener's role is to pay attention to the speaker. However, people often focus more on what they want to say instead of actively listening to others. Likewise, communication effectively expresses feelings, thoughts, and opinions. In this video, you learned about communication and how it is different from talking. In the next video, you will learn the importance of communication. You will also understand the types of communication. ওকে, সো এখানে দেখেন আমাদের 40 সেকেন্ডের একটা ভিডিও, আমরা ছোট একটা ভিডিও দেখে ফেললাম। এখানে দেখলাম যে আমরা আসলে কমিউনিকেশন বলতে কি বোঝায়, কেন কমিউনিকেশন আর টকিং এর মধ্যে একটা ডিফারেন্স আছে, যে টকিংটা হচ্ছে একটা কাইন্ড অফ জেনারেল কনভারসেশন, কমিউনিকেশনটা হচ্ছে কাইন্ড অফ শেয়ারিং অফ ইনফরমেশন। বেসিক্যালি আমরা যেহেতু মার্কেট প্লেসের জন্য নিজেদেরকে রেডি করব বা মার্কেট প্লেসে নিজেদেরকে সাকসেসফুলি সাস্টেন করানোর চেষ্টা করব, তো ওই জায়গাতে ডেফিনেটলি আমাদেরকে কমিউনিকেশন করতে হবে, কারণ আমার নলেজ, আমার স্কিলস, এগুলো দিয়ে আসলে যখন আমরা কথা বলবো তখন আসলে আমার কমিউনিকেশনটাতে একটা ইম্পর্টেন্স থাকবে। ভাই আমরা যদি একটু নেক্সটে যাই, আমরা একটু দেখতে পাবো যে একটা কুইক নলেজ চেকের একটা অপশন আছে। ভাই নিচে, নেক্সট আছে নিচে, দেখেন নিচে, কন্টেন্টের নিচে এখানে, হ্যাঁ এখানে। সো আমরা 40 সেকেন্ড একটা ভিডিও দেখলাম, 40 সেকেন্ড পরে একটা কুইক নলেজ চেক। সো এখানে আমাদেরকে একটা প্রশ্ন করা হলো যে হোয়াট ইজ দ্য পারপাস অফ কমিউনিকেশন। সো এটা আপনারা একটু অ্যান্সার করেন যে পারপাস অফ কমিউনিকেশন আসলে কি, আমাদের কমিউনিকেশনের পারপাসটা কি। এখানে প্রথম দেওয়া আছে টু শেয়ার ইনফরমেশন উইথ আদার্স। এটা কি ঠিক আছে? ইয়েস অর নো? আপনাদের মতে কোনটা হতে পারে একটু চ্যাট বক্সে দিতে পারেন, মেসেজ অপশনে, বা মুখে বলতে পারেন। হোয়াট ইজ দ্য পারপাস অফ কমিউনিকেশন, কমিউনিকেশনের পারপাস কি? এখানে চারটা অপশন আছে। তো যেটা যেটা সঠিক আমরা সেটা সেটাই উত্তর করবো, এখানে কোনো মানে চিরাচরিত টিপিক্যাল যেই অ্যান্সার গুলো যে আমার এ কাছে হবে ভাইয়া এরকম মনে কিছু না। হচ্ছে ফার্স্ট ওয়ান এন্ড লাস্ট ওয়ান, টু শেয়ার ইনফরমেশন উইথ আদার্স এন্ড হচ্ছে টু শেয়ার এন্ড এক্সপ্রেস থটস অর ফিলিংস। এই আচ্ছা, দুইটা হচ্ছে আমার কাছে ফার্স্ট এন্ড লাস্ট হচ্ছে মনে হচ্ছে। এন্ড বাকিগুলো মোটামুটি স্লাইটলি টু ইনফ্লুয়েন্স আদার কমিউনিকেশনে হচ্ছে, ওটাও থাকে বিভিন্ন জব সেক্টরে, এন্ড টু প্রুভ দ্যাট ইউর ওপিনিয়ন ইজ রাইট। ডেফিনেটলি কমিউনিকেশনে তো এটাও অনেক সময় হচ্ছে এস্টাবলিশ হয়ে যায় যে আমি এই কথাটা বলছি, দ্যাট মিনস হচ্ছে আমি এটা জেনে বুঝেই বলছি, বা আমি ইনফরমেশনটা জেনে জানি তারপরেই তো বলছি। সো আমার কাছে ফার্স্ট এন্ড লাস্ট হচ্ছে মানে মিন, আমি কারেক্ট দিব আর কি। কি বাকি আচ্ছা, আর কারো মতামত? আর কারো মতামত? হ্যাঁ, এখানে কিন্তু একাধিক উত্তর হতে পারে, আপনার এমসিকিউ সামনে যেগুলো হবে একাধিক উত্তর হতে পারে। আর কারো কোনো মতামত শেয়ার করতে পারেন।
আপু শেয়ার করলেন, আর কারো কোনো ভিন্ন মত বা একমত এরকম থাকতে পারেন। হ্যাঁ, আমার কাছে আপু যেটা বলছে আমার কাছে সেটা একমত মনে হলো। আর কেউ আছেন যে অন্য কিছু কিছু অ্যাড করবেন, যে হ্যাঁ আমার কাছে মনে হয় ওই দুইটার সাথে আর একটা যোগ হবে, বা ওই দুইটার সাথে একমত এরকম? হ্যাঁ, দুইটার সাথে একমত। What is the purpose of আপুরা communication? হয়তো একটু দল বেঁধে আছে, টিম ওয়ার্ক, মানে কেউ একটা অ্যান্সারের বাইরে যাব না আমরা। আচ্ছা দেখেন, প্রথমটা যদি একটু শেয়ার করি আপনাদের সাথে, জাস্ট একটু শেয়ার করা, টু শেয়ার ইনফরমেশন উইথ আদার্স। ডেফিনেটলি আমরা ইনফরমেশন অন্যদের সাথে শেয়ার করার জন্যই তো বেসিক্যালি কথা বলি বা কমিউনিকেশন করি। 2 নম্বর হচ্ছে টু প্রুভ দ্যাট ইয়োর ওপিনিয়ন ইজ রাইট। সবসময় কি আমার ওপিনিয়নটাই কি রাইট হবে? ভুলও তো হতে পারে, এখানে কিছু স্লাইটলি একটু প্রবলেম আছে না? কি মনে হয়? হ্যাঁ। হ্যাঁ। কিছুটা আছে। তার মানে এটাতে একটু আমরা একটু পরে যাই। টু ইনফ্লুয়েন্স আদার্স, ডেফিনেটলি আমি যখন কাউকে কমিউনিকেট করব, ধরেন আমি আমার ক্লায়েন্টের সাথে কথা বলবো, বা ধরেন আমি জাহিদ ভাইয়ের সাথে কথা বলবো, তো ডেফিনেটলি আমি যখন কথা বলবো তাকে আমি কনভিন্স করার চেষ্টা করব, এবং আমার যেটা পারপাস সেটা আমি আসলে গেইন করার চেষ্টা করবো। সো ওই জায়গা থেকে আমি বলবো যে আপনি যখন কথা বলবেন, ডেফিনেটলি সেটাতে যদি ইনফ্লুয়েন্স না হয়, ইম্প্যাক্ট না আসে, তাহলে আসলে কমিউনিকেশনের ভ্যালু নাই। সো এটা কারেক্ট। টু শেয়ার, এক্সপ্রেস থটস আর ফিলিংস, ডেফিনেটলি আপনি আপনার ফিলিংস বা থটস এগুলো শেয়ার করুন। সো এই তিনটা হওয়ার সম্ভাবনা আছে, বাট মাঝখানেরটাতে একটু কনফ্লিকশন আছে, সো এটা আমরা একটু স্কিপ করতে পারি। বা এই তিনটা একটু সিলেক্ট করে আমরা সাবমিট দিই। সো এখানে অ্যাটেম্পটস রিমেইনিং 2, মানে 2বার করে আপনি চেষ্টা করতে পারবেন। ভুল হলেও সে ক্ল্যারিফিকেশন দিবে, সঠিক হলেও সে ক্ল্যারিফিকেশন দিবে। 2বারের পরে আপনাকে নেক্সটে যাওয়ার সুযোগ করে দিবে। হ্যাঁ, তারপর যখন অপশনে ক্লিক করবেন, এরকম একটা মনে হয় কালার আসবে। কালার চেঞ্জ কালার মানে হয়ে যায়, হচ্ছে হ্যাঁ। সিলেক্ট হওয়া। 3 নাম্বারটা সিলেক্ট করতে পারেন, এটা সঠিক। ওকে, এবার নেক্সটে যাই, সাবমিট করে দিতে পারি। হ্যাঁ, তিনটা করার পরে আমরা সাবমিট বাটনে ক্লিক করলাম। That is correct. তো When যদি we আপনার communicate অ্যান্সার effectively, কারেক্ট we হয় express ourselves to তাহলে এরকম influence দ্যাট others ইজ কি দিবে, কারেক্ট কেন আসবে, আসলে সঠিক হলো? সো যে কো- আর সঠিক যে- না হলে ভুল লেখা হ্যাঁ, আসবে, ইনকারেক্ট। হ্যাঁ, এবং এইখানে যদি আপনার ইনকারেক্ট আসে, দুইবার কিন্তু সুযোগ পাবেন, চান্স পাবেন আবার রি অ্যাটেম্প নেওয়ার। এরপর আপনার নেক্সটে যাব। জি। In this আচ্ছা, আমার একটা video, প্রশ্ন ছিল, you যেমন will learn the importance of এখানে communication. 3টা কারেক্ট আছে, কিন্তু আমি তো 3টার জায়গায় 2টা দিই, তাহলে 3টা কি কারেক্ট আসবে না? না, ভুল আসবে তাহলে। আপনার যদি একটা মিসিং থাকে তাহলে এটা ইনকারেক্ট আসবে। যদি আপনার সঠিক উত্তর যদি 4টার মধ্যে 3টা থাকে, আপনি যদি 2টা দিয়ে থাকেন, তাহলে এখানে আপনার ইনকারেক্ট আসবে। কিন্তু অন্য এরকম কিছু আমি ট্রেনিং পেয়েছি, সেখানে আবার পার্শিয়াল লেখা থাকে, পার্শিয়ালি কারেক্ট। তো এখানে ওইভাবে সেট আপ করা, আপনার একটা যদি অপশন মিস থাকে তাহলে আপনার ইনকারেক্ট দেখাবে এটা। You will also understand the types of communication. Before we understand the importance of communication, let's imagine a day without speaking to anyone. How would you find it? Difficult? Boring? Communication is the basis of all relationships. We communicate with others for many reasons. For example, you reach out to your friends when you need help. We also communicate with others to share our happiness when something good happens to us. At work, we talk to our coworkers to share ideas, exchange information, and to take or offer help. Without communication, our life would come to a standstill. Communication can be divided into 3 types. When we communicate verbally, using words, it is called verbal communication. Nonverbal communication occurs through our body language and facial expressions. Another mode is written communication, which includes letters, emails. In this video, you learned the importance of communication. You also understood the types of communication. In the next video, you will learn about the 7 C's of communication. Before you move ahead, here is an activity for you. How can good communication skills help you at work?
ওকে, সো এখানে একটু দেখেন যে আমরা প্রত্যেকটা কন্টেন্ট শেষ করার পরে তারা একটা রিক্যাপ করছে যে আমরা কি দেখলাম এবং পরবর্তী ভিডিওতে আমরা কি দেখব, এই বিষয়টা কিন্তু আসে। সো এই বিষয়গুলোর কারণে কিন্তু কন্টেন্ট একটু লেন্থ, তা না হলে কিন্তু আরো ছোট হয়ে যেত। সো আমরা যদি এটা একটু দেখি, হাউ ক্যান গুড কমিউনিকেশন স্কিলস হেল্প ইউ অ্যাট ওয়ার্ক, আপনি কাজের ক্ষেত্রে কর্মক্ষেত্রে কিভাবে গুড কমিউনিকেশনটা হেল্প করতে পারে, এটা আপনারাও একটু বের করেন যে কোনটা হবে। এখানে মেবি ফার্স্ট সেকেন্ড অ্যান্ড ফোর্থ অ্যান্ড ফিফথ এখানে এই চারটা। থার্ড বাদে বাকি সবগুলো হবে। আচ্ছা, সো আমরা একটু দেখি তাহলে যে গুড কমিউনিকেশন এনকারেজ এ পজিটিভ ওয়ার্ক এনভায়রনমেন্ট, ডেফিনেটলি ইট বিল্ডস ট্রাস্ট অ্যালোয়িং ইউ টু ওয়ার্ক বেটার উইথ কোওয়ার্কস, ডেফিনেটলি কমিউনিকেশন স্কিলস আর নট ইম্পর্টেন্ট ইফ ইউ নো হাউ টু ডু ইউর জব, না, ভালো যে কাজ জানলেও আপনাকে কমিউনিকেশন ডেভেলপ করতে হবে, কমিউনিকেশন প্রপার ওয়েতে করতে হবে। সো ইট হেল্পস অ্যান্ড মিসআন্ডারস্ট্যান্ডিং কনফিউশন, ডেফিনেটলি গুড অ্যান্ড গুড কমিউনিকেশন প্রমোটস প্রোডাক্টিভিটি, ডেফিনেটলি। সো 3 নম্বরটা বাদে সবগুলাই হবে। সো আমরা যদি এই চারটা সিলেক্ট করে যাই, বাট এগুলোর মাধ্যমে কিন্তু কোনো প্রকার মার্কিং হবে না, এটা জাস্ট আপনার একটা কুইক নলেজ চেক। আপনাদের মতোই আমি চারটা সিলেক্ট করলাম, সাবমিট বাটনে ক্লিক করতেছি। Good job. ইয়ে সেম। You identified all the reasons why তাহলে আপনাদের communication is আন্ডারস্ট্যান্ডিং important and খুবই how it can help you at চমৎকার, work. কমিউনিকেশন স্কিল আপনাদের একদম চমৎকার, খুব ভালো মনে হচ্ছে। ওকে, সো এখানে কিন্তু ভাই আমরা একটা নলেজও পেয়েছি, হ্যাঁ। সো এই যে আপু কিন্তু খুব ইন্টারেস্ট দেখাচ্ছে, একটা সাউন্ডও দিল, ভালো লাগলো। সো এইভাবে আসলে আমাদের কন্টেন্ট গুলো সাজানো হয়েছে খুব এঙ্গেজমেন্ট যাতে হয় এবং মনোযোগটা যেন প্রপারলি দেওয়া যায়। ভাই একটু নেক্সট ভিডিওটাতে যাই, লাস্ট ভিডিওটা এটা। সো ছোট ছোট ভিডিও, জাস্ট আমরা কথা বলছি দেখে হয়তো একটু বেশি সময় লাগছে, বাট কন্টেন্ট গুলো খুবই ছোট ছোট। তো এখানে আমরা Make দেখতে sure পাবো you হচ্ছে talk একটা and be মানে effective কমিউনিকেশন while স্ট্র্যাটেজি, conveying যেটাকে your আমরা বলি message to 7 C's the অফ audience. কমিউনিকেশন। এটা আমরা প্রায় সময় শুনি বা অনলাইনে হয়তো পেয়েছি। হ্যাঁ, প্লে করতে পারেন, You অসুবিধা নেই। must follow the 7 C's of communication. Let's see what these are. When writing or speaking to someone, be clear about your message. Think about your purpose of communicating with another person. If you're not sure, then your audience won't be either. For example, please bring 2 printouts of the updated guidelines to our 11 a.m. meeting. Keep your message short and stick to the point. For example, the meeting for the new project is scheduled for 11 a.m. on Tuesday. Make sure your message is concrete and gives your audience a clear picture of what you want to say. For example, as per the company guidelines, we expect all employees to attend the monthly team building session. Correct communication is error-free and uses language that is understood by others. For example, the yearly employee hike has been revised from 5% to 7% of the yearly pay or salary. Coherent communication is logical. It means that all points are connected to the main topic and follow the correct order or sequence. For example, I understand that the shuffle in Teams is inconvenient for most of you. We will have introductory sessions within the team to know each other. It may take a while to adjust to new teams and roles. So please cooperate. Your message should be complete. After reading or listening to your message, make sure your audience know what needs to be done. For example, the company is planning a 2-day office trip this weekend. Those who are interested, please inform the HR by tomorrow. Finally, be courteous. Always use respectful and polite language while communicating. For example, I believe the idea has a lot of potential. Do you mind if I make a few suggestions? In this video, you learned the 7 C's of communication. In the next video, you will learn how the barriers in communication can lead to misunderstanding in daily conversations. যে এখানে দেখেন আমাদের 40 সেকেন্ডের একটা ভিডিও ছিল। আমরা মোটামুটি কিন্তু একটু বেসিক জানতে পারলাম যে আমরা 3 ধরনের কমিউনিকেশন করতে পারি, ভার্বাল, নন ভার্বাল, রিটেন। এবং আমরা এই কমিউনিকেশনটাকে চমৎকার করতে পারি যখন আমরা 7 C's অফ কমিউনিকেশন বা 7টা C মেনটেন করতে পারবো।
এই 7টা সি কি ছিল, কেউ কি বলতে পারবেন? এনিওয়ান? জাস্ট আমি কয়টা থাকতে চারটা পারেন, বলতে বলেন, পারবো না, অসুবিধা কয়েকটা বলতে পারবো। কয়েকটা বলেন, অসুবিধা নাই। আচ্ছা, কনসাইজ, তারপরে হচ্ছে ক্লিয়ার, কমপ্লিট, কোহেরেন্ট এন্ড হচ্ছে কমপ্লিট, তারপরে হচ্ছে কারেক্ট, আহ, আম, কারেক্ট, আমি জাস্ট একটু রিমেম্বার করতেছি প্লিজ, আমি ভুলে গেছি, একটু একটু কারেক্ট রিমেম্বার কারেক্ট করতেছি। চমৎকার এন্ড বলতেছেন। হচ্ছে আম, আমি একটু মনে করতেছি, জাস্ট আর কয়েক সেকেন্ড প্লিজ প্লিজ। অন্যরাও অ্যাড করতে পারেন, যেটা আপু মিস করেছেন বা অনেকগুলো বলেছেন আপু, অন্যরাও অ্যাড করতে হ্যাঁ, পারেন। এটাই একটা গেম যে অন্যরা বলেন যে বাকি যে কোন দুইটা মিস ছিল আপুর। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, কনক্রিট, মানে সমষ্টিগতভাবে অ্যাপ্রোচ, কনক্রিট, কনক্রিট ছিল। আর লাস্টেরটা ছিল হচ্ছে ওই যে বিনয়ের সাথে কথা বলা, কার্টিসিস, রাইট, হইছে হইছে, সাতটা হইছে। হ্যাঁ, এক্সেলেন্ট। আপুর জন্য আপনারা একটা গিফট রাখবেন, আপু সবগুলো বলতে পারছে। আচ্ছা ভাই, তাহলে নেক্সটে যাই, জাস্ট লাস্ট কুইক নলেজ চেকটা আমরা একটু দেখি। Before you move ahead, here is an activity for you. জাস্ট Identify আমি the যেটা বললাম সেটাই ছিল কোয়েশ্চেন আপনাদের, বাট আমি চাচ্ছিলাম না আপনারা দেখে দেখে বলেন, বাট ইয়ার, মনে রাখার চেষ্টা করাটা গুরুত্বপূর্ণ। কনক্রিট, কারেক্ট। হ্যাঁ, তাহলে একজন একজন বলেন কোনটা, সাতটা কোনটা ক্লিয়ার। প্রথমে লাস্টেরটা ছিল না, প্রথমে লাস্টেরটা ছিল না, এন্ড সেকেন্ডে লাস্টেরটা ছিল না। ক্লিয়ার হবে, কারেজিয়াস Clear? হবে, না না, এটা হবে না, এটা হবে না। কনক্রিট হবে, জি, কারেক্ট হবে, কারেক্ট হবে, হ্যাঁ। ক্যাজুয়াল, না, কমপ্লিট, কমপ্লিট, ইয়েস। কার্টেজিয়াস, এটা আছে, কনসাইজ কনসাইজ, আছে, জি, কোহারেন্ট। কোহেরেন্ট আছে, হ্যাঁ জি। ক্রিয়েটিভ ছিল না, কাজেল ছিল না, আর কারেজ ছিল না, রাইট। সবাই একমত? হ্যাঁ। থ্যাংক ইউ, সাবমিট দিচ্ছি। এক্সিলেন্ট। That is correct. You have identified all 7 C's of communication. এইরকম কিন্তু আরো ইন্টারেস্টিং অনেক ধরনের মানে এখানে আছে, আপনার কন্টেন্ট আছে, খুব ইন্টারেস্টিং। আপনারা হয়তো কিছু আগে থেকে জানেন কেউ কেউ, আবার কিছু এখানে নতুন আরো চমৎকার বেশি করে আছে এখানে। আপনার সামনে একটা একটা করলে তখন আপনাদের আরো ইন্টারেস্ট মানে এনজয় ফিল করবেন আশা করি। যদি কোথাও কোনো প্রবলেম তৈরি হয়, আপনারা ফিল ফ্রি টু নক, আমাদেরকে নক করবেন ভাই একটু হোয়াটসঅ্যাপে। নেক্সটে ক্লিক করেন তো একটু কাইন্ডলি। এই যে নেক্সটে এখানেই আছে ভাই। হ্যাঁ, In this video, you will learn how barriers to communication can lead to আচ্ছা ভাই, misunderstandings. আরেকটা পোর্শন রয়ে গেছে। Now let's look at a conversation. আচ্ছা, আমরা মনে হয় আপনারা অনেক হ্যাঁ, সময়, আমরা 2 ঘন্টার বেশি, প্রায় 2.5 ঘন্টার মতো, তো আমাদের টেকনিক্যাল কিছু কারণে হয়তো আমাদের অনেক টাইমটাও ডিলে হয়েছে, বিভিন্ন সমস্যার কারণে আমরা দুঃখিত। তার মনে হয় পরবর্তীতে আপনারা শুরু করেন, শুরু করার পর কোথাও যদি কোনো ধরনের সমস্যা হয় আমাদের সাথে যোগাযোগ করেন, জানান, আমরা চেষ্টা করবো আপনাদের সহযোগিতা করার।